একদম, আর পরে আর একটু পরে মনে করাও না, তাহলেই হবে। এর জন্য আমার নামটা তোমার লাকি ড্রতে ওঠানো উচিত। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এই জন্য যে আমার লাকি ড্রতে ওর নাম ওঠানো উচিত, কিন্তু টাইম মতন মনে করালে ওঠাতাম। এরকম ভাবে তোমরা খাতায় এরকম ভাবে লিখবে, ঠিক আছে? তো যারা যারা আজকে যারা যারা আজকে প্রাইজ পেয়ে যাবে তারা আর পাবে না, কিন্তু যারা যারা পাবে না তাদের কাছে আবার একটা সুযোগ থাকলো। ঠিক আছে, তুমি জিনিসটা ভালো করে বোঝো, যে এই জিনিসটা তোমার থেকে কল, আচ্ছা। রাজকুমার আগের দিন বলেছিল, রাজকুমারের লিস্টে, রাজকুমার বলো কতজনের নাম ছিল, কতজনকে এখন অবধি কল করেছো? আর লিস্টে 105 জনের নাম আছে, যার মধ্যে 35 জনও এখনো কল হয়নি, বাকি আনটাস্ট আছে। আজ 2 বছর হয়ে গেল আমার এই বিজনেসে। আমার মানে আমি ফরেন ট্রিপ অ্যাচিভ করে ফেলেছি, কিন্তু এখনো আমাকে 35 জনের বেশি টাস্ক করতে পারিনি আমি। আমার ওই আর 35। যাদের লিস্টে 10টা নাম থাকবে, রাজকুমার প্রথম প্রথম জয়েনিং কত নম্বর থেকে এসেছিল? মাত্র তো 35টা করেছো। প্রথম জয়েনিং কত প্রথম নম্বর থেকে এসেছিল তোমার? প্রথম মানে ফার্স্ট জয়েনিং এসেছিল মোটামুটি 12-13 জনের পর। এক্স্যাক্টলি। কিন্তু রাজকুমারের খাতায় যদি 20 জনের নাম থাকতো, তাহলে 12 জন অব্দিও যেতেই পারতো না, তার আগেই ও কাজ ছেড়ে দিত। কারণ হ্যাঁ, তার ওই কারণ মনে জোর ছিল না। ও মনে করতো যে এ হয় না, মাত্র তো 15টা নাম আছে, 10টা নাম আছে, তার মধ্যে 3জন না বলে দিল, আর কি হবে, আমার আমার দ্বারা আর হবে না। কিন্তু ওর খাতায় 105 জনের নাম ছিল বলে ও জানে যে 10 জন হয়ে গেছে, কিন্তু এখনো 90 জন আছে আমার খাতায়, 90 জন আছে। এটা মনের জোর দেয়। প্লাস তুমি যখন কাউকে বিজনেসটা দেখাচ্ছ, বোঝাচ্ছ, প্ল্যান শো করছো, তোমার খাতাটা তোমার দেখানোর রাস্তা, যে দেখো আমার খাতায় কিন্তু এতজনের ইন্টারেস্টেড নাম আছে, এর মধ্যে থেকে তুমি যদি এখন জয়েন করো, এর মধ্যে থেকে কয়েকজন তোমার নামে আসবে, আর তুমি যদি পরে জয়েন করো, তুমি এর মধ্যে থেকে কারোর তলায় জয়েন করবে। তো এইটা হচ্ছে ইয়ে তৈরি করার নিয়ম। তো এবার সবাই যেটা ভয় পাচ্ছে, যে আমি কি কথা এমন বলবে যে আমার মান সম্মানই চলে যাবে, আমার মনে হয় আর রাস্তায় মুখ দেখাতে পারবো না, আমার না মান সম্মান আর বলে কিছু থাকবে না। তো আমরা আগে দেখি যে কিভাবে তুমি কথা বলো বা আমরা কথা বলি তোমার লিস্টে, কিভাবে কথা বলবো, এবং এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় যে না, এইভাবে কথা বললে আমার মান সম্মান চলে যাবে, তাহলে করবো না, তোমার লিস্ট নিয়ে কাজ আমি করবো না, কোনো অসুবিধা নেই। বাট আগে আমরা একটু শুনে নিই কিভাবে আমরা এই নিয়ে কথাগুলো আমরা কিভাবে বলবো। শতরূপা, হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করব একটু, তুমি আমাকে নিলে, তোমাকে, স্পটলাইটে না নিলে। আমি এখন তোমাকে কো হোস্ট করিনি। একটু কো হোস্ট করো, আমি স্ক্রিনটা শেয়ার করছি। করে দিয়েছি। তুমি কি ল্যাপটপ থেকে করছো? হ্যাঁ, হুম, করো। তুমি আমাকে হঠাৎই বললে, আমি তো কালকে করব বলে প্রিপারেশন নিচ্ছিলাম, আজকে তো আমার যতটুকু প্রিপারেশন হয়েছে আমি ব্যাস ততটুকুই ব্যাস, দেখ। যেটুকু প্রিপারেশন হচ্ছে সেটুকুই করো, কোনো অসুবিধা নেই। এই যে এটা শো করছে না কেন? শো করছে, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছো? হুম। আচ্ছা, তাহলে এটাকে আমি একটু করে দিই। কাজ করছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার একটুখানি মাঝে মাঝে প্রবলেম। চলো, আমি যতটুকু বানাতে পেরেছি বা বানিয়েছি তার উপরই বেস করে আমি দেখাচ্ছি, ঠিক আছে? পারফেক্টলি হবে না, একটু ম্যানেজ করে নিও, বুঝে নিও। আরে এটা তো আর আমাদের আমি, ফ্যামিলি, একবারে পারফেক্ট হয়ে গেলে তো মুশকিল। হ্যাঁ, আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো পরিষ্কার? একদম 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 সুন্দর হয়ে আছে। ঠিক আছে, তো আমি শুরু করছি। ফার্স্টে দেখো, আমাদের যেটা হয় যে আমরা কলিং করব, আমি আননোন পার্সনদের নিয়ে আমরা তো কাজ এখন করছি না, আমরা তো এখন নোন পার্সনদের নিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা লিস্ট তৈরি করছি, চেনা পরিচিত বন্ধু বান্ধব রিলেটিভ এদেরকে নিয়ে। তো সেই হিসাবে আমি প্রথম আমাদের যেটা হবে সেটা হলো কলিং ফর্মুলা। 1 মিনিট, এটাকে হাইড করব কি করে? হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে।
কলিং ফর্মুলা, যেটা কলিং ফর্মুলা যেটা হচ্ছে FORM, ফর্ম। আমরা ফর্মের মধ্যে কি আছে? FORM। এফ এ আছে ফ্যামিলি, তারপরে আসছে অকুপেশন, তারপরে আসছে রিক্রিয়েশন, তারপরে আসছে মানি মেসেজ। এই ফর্মে আমরা কথা বলবো। এই ফর্মটা কিরকম, আমি কিন্তু ফোনেটিক ভাবে লিখেছি, ঠিক আছে? বাংলা হরফ আমরা যেরকম ভাবে ফোনে মেসেজ করি, বাংলা কথাটাকে ইংলিশ হরফে টাইপ করি, আমি এক্স্যাক্টলি এইভাবেই প্রেজেন্টেশনটা বানিয়েছি। বাংলা লিখিনি, বাংলা কথা ইংলিশ হরফে লিখেছি, ঠিক আছে? তো আমরা এই ফর্মে কিভাবে কথা বলবো সেটা আমি যতটুকু আমি শিখেছি, আমি শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি তারপরেই বলছি। তো আমরা প্রথমে ফ্যামিলির মানে ফ্যামিলির হেলথ অ্যান্ড স্টেটাস নিয়ে কথা বলবো। তো কিভাবে বলবো? আমাদের ডে ওয়ান কলিং কি হবে? ডে ওয়ান কলিং এর উপরে থাকবে আমাদের কিউরিওসিটি। আমরা তৈরি করব, মানে যার সাথে কথা বলা শুরু করব, আমি ফ্রেন্ড সার্কেল দিয়ে শুরু করছি, ফ্রেন্ড বা রিলেটিভদের নিয়ে কথা বলা শুরু করব, যে লিস্টটা আমরা বানিয়েছি ফ্রেন্ড রিলেটিভদের। তো ডে ওয়ানে আমি তার কিউরিওসিটিটা, মানে তার একটা কৌতূহল উম, জাগাবো। শুধু জাস্ট কৌতূহলটা জাগাবো, খুব বেশি মানে লং টাইম কলিং এটা করব না। তো কি হবে, ফ্যামিলির ওপরে হেলথ অ্যান্ড স্টেটাস এর ওপরে আমরা কি দেখাবো? প্রথম আমি জিজ্ঞেস করবো যে কেমন আছিস বা কেমন আছো। সে উত্তর দেবে ভালো আছি, চলছে। আমিও বলবো আমি ভালো আছি, সেও আমাকে কোশ্চেন করবে ডেফিনেটলি। তারপরে ফ্যামিলির কথা জিজ্ঞেস করবো, ফ্যামিলি সবাই কেমন আছে বলো, সব ঠিকঠাক চলছে কিনা। তো সে নিশ্চয়ই ডেফিনেটলি ভালোই বলবে। যদি সে খারাপ বলে, তো আমার পক্ষে আর তার অন্য কথা চালানো সম্ভব নয়। তো আমরা পজিটিভটা নিয়ে চলবো, যে হ্যাঁ সেও বলবে যে আমরা যেটা বলে থাকি নর্মালি, হ্যাঁ ঠিকঠাকই আছে, ভালো আছে, ভালো চলছে। তো সেটার ওপরেই বেস করে আমার রিপ্লাইটা আসবে, বা আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছে, তার কোশ্চেনের অ্যান্সারে আমার রিপ্লাই। তো তারপরে আমি চলে যাব অকুপেশন অ্যান্ড রিক্রিয়েশনটাকে আমি মার্চ করেছি। তার কারণ অকুপেশন যখন আমি জিজ্ঞেস করব, তার মানে উত্তরে সে যেটা বলবে, আমাকে তার উপরে রিক্রিয়েশন করতে হবে, মানে সে যেটা বলছে তাকে সাপোর্ট করে তার পরিপ্রেক্ষিতে আমি উত্তরটা দেব। তো সেই জন্য আমি এই দুটোকে মার্চ করেছি, ঠিক আছে? অকুপেশন আর রিক্রিয়েশন কিরকম, সেটা হলো আমরা অকুপেশন জিজ্ঞেস করছি, যে জব করে বা বিজনেস করে, তার পরিপ্রেক্ষিতে আমরা সেভাবে জিজ্ঞেস করব যে কাজ কেমন চলছে, জব চাকরি বাকরি কেমন চলছে, বা বিজনেস কেমন চলছে। তো সে ভালো উত্তর, ভালো চলছে বললে ভালো চলছে সব। তার উত্তরে আমার এটাই আসবে যে বাহ, সে তো খুব ভালো কথা। আ- এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু এটাকে একটু হাইড করবো কি করে, এটা একটু হাইড, ঠিক আছে। তো তার উত্তরে যখন ভালো চলছে বলবে, তখন বা সে তো খুব ভালো কথা, আজকাল জব বা বিজনেসে যা বাজার এত খারাপ, মানে এত খারাপ বাজার, সেখানে তোমার ডেডিকেশনের জন্যই তুমি খুব সাকসেসফুলি এগোচ্ছ। তো এটা হচ্ছে সে ভালো ভালো চলছে বলেছে, তার এটা রিক্রিয়েশন। এই কথাটা কিন্তু আমার রিক্রিয়েশন হলো, তার কথার পরিপ্রেক্ষিতে আমি তাকে রিপ্লাই করলাম। তারপরে আসছে, তারপর যদিও ভালো আছে না, ভালো চলছে সব, এই কথাটা না বলে চলছে আর কি, একরকম ঠিকঠাক, মানে একটা নেগেটিভ টাচ আছে তার উত্তরের মধ্যে, নেগেটিভিটি একটা মনে হচ্ছে যে হ্যাঁ ও আর কি মানে স্যাটিসফাইড নয় তার কাজ নিয়ে এসে। তো তখন আমার রিক্রিয়েশনটা কি হবে? হ্যাঁ আজকাল জব বা জবের বাজার যা চলছে সেখানে তুমি তো যথেষ্ট ডেডিকেটেড, তোমার উন্নতি হবেই। আমি কিন্তু তাকে ডিমোটিভেট করব না, বা তার কথার মধ্যে নেগেটিভ আছে বলে আমি নেগেটিভ হব, সেটা কিন্তু কখনোই হবে না। আমাকে সবসময় পজিটিভ মাইন্ডেই থাকতে হবে, আমার অ্যাটিটিউড পজিটিভ হবে সবসময়। তো এইভাবেই বলতে হবে। কারণ আমি যদি বলি যে সে যতই তার জব বা বিজনেস নিয়ে স্যাটিসফাই না থাকুক, আমি যদি তাকে ডিমোটিভেট করি, তখন তার আরো বেশি লাগবে, সেটা খারাপ লাগবে আর কি। তো সেটা আমি বলবো না। আমাদের বলতে হবে যে হ্যাঁ তুমি উন্নতি করবেই, এখন যা বাজার খারাপ যাচ্ছে, কিন্তু তুমি তোমার ডেডিকেশন দিয়ে তুমি কাজটা ঠিক ভালোভাবেই করে এগোবে। তো এবার সে আমাকে উত্তরে মানে প্রশ্ন করবে যে তোমার কাজ কেমন চলছে। আমার কাজ খুব ভালো চলছে। আমাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলতে হবে। আমার যাই চলুক না কেন, আমার মাথায় থাকবে যে আমি কিন্তু তাকে একটা পারপাসে ফোন করেছি, কিন্তু সে পারপাসটা ডে ওয়ানের জন্য এইটুকুই।
আমার কাজ খুব ভালো চলছে এবং সেটা খুব এক্সাইটেড এর সাথে বলতে হবে। ঠিক আছে? তারপরে আসছে মানি মেসেজ। বেশি একটা টপিকের উপরে বেশিক্ষণ কথা টানা যাবে না। মানি মেসেজ, মানি মেসেজে কি আসছে, মানি মেসেজে আমি কি বলবো, যখনই আমি ওখানে কথাটা শেষ করলাম এর আগে যে আমার কাজ খুব ভালো চলছে, তারপরেই আমি মানি মেসেজে দেব যে একটা বড় অনলাইন প্রজেক্টে কাজ শুরু করেছি, দারুণ একটা অপরচুনিটি। আমার এক্সাইটমেন্টটা যেন বজায় থাকে, পজিটিভ থাকে, আমার অ্যাটিটিউডে এক্সাইটমেন্ট থাকতে হবে যে একটা বড় অনলাইন প্রজেক্টে কাজ শুরু করেছি, দারুণ একটা অপরচুনিটি। তখন তার একটা কৌতূহল তৈরি হবে, যেটা আমাদের মোটিভ ফার্স্ট ডে কলিং, ডে ওয়ান কলিং এ, যে কি প্রজেক্ট, কি কাজ, একটু বলো শুনি। এখানে আমি একটুখানি কি, আমি আটকাচ্ছি, একটুখানি হ্যাঁ, আটকাচ্ছি। হ্যাঁ, অনলাইনের প্রজেক্টে কাজ শুরু করেছি এটা যেমন বলবো, তার সঙ্গে এটুকু অ্যাড করে দেবো যে এখান থেকে দিনে 1-2 ঘন্টা কাজ করে মাস গেলে 10-15 হাজার টাকা ইনকাম করা যায়। হুম, 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 কারণ হুম, কারণ রাইট। অপরচুনিটি সে শুনবে, শুনতে ইন্টারেস্ট তখনই হবে যখন সে যখন টাকার ইনকাম অ্যামাউন্টটা দেখবে, শুনবে। হ্যাঁ, ইনকামটা দেখবে, রাইট, ঠিক। ঠিক তো আছে? তারপরে, দিনে এক হুম, দু ঘন্টা টাইম দিয়ে এক্সট্রা 10-15 হাজার টাকা রোজগার করা যায়। হুম, এইটা হুম, শুনে হুম, তার ইন্টারেস্ট হবে, শুধু অনলাইনে কাজ করছি বলে কিন্তু তার ইন্টারেস্ট হবে না। কি হুম, পাচ্ছি হুম, বা পেতে পারি সেটা শুনলে তার ইন্টারেস্ট হবে। হুম, ঠিক, ঠিক। ঠিক আছে? হুম। তারপরে আমি বলছি যে আমি আমি কি এই মানে সে যখন আমাকে কাজটা নিয়ে জিজ্ঞেস করছে তখন আমি আহ, মানে ডিরেক্টলি কাজটার ব্যাপারে বলবো না, তখন আমি এটাই বলছি যে আমি কি এই সব বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি নাকি, আমি তো জাস্ট ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য ফোন করেছি। তখন সে আরো কৌতূহলী হবে যে কাজটা তাকে জানতেই হবে। ঠিক আছে, তাও বলো একটু শুনি কি নতুন কাজ শুরু করেছো। তার ইন্টারেস্টটাকে বেশি করে জাগাতে হবে। তখন আমি আর কথা টানবো না। আমার না একটা কল আসুক বা না আসুক, আমার একটা কল আসছে যে প্রজেক্টে কাজ করছি সেখান থেকে, খুব ইম্পর্টেন্ট, আমি পরে কথা বলছি তোমার সাথে বলে ফোনটা রেখে দেবো। এটা ডে ওয়ান কমপ্লিট। ঠিক আছে, ডে ওয়ানে আমরা কাজের বিষয়ে বলবোই না, কাজের জন্য একটা কৌতূহল তৈরি করে দিলাম তার মধ্যে। এটা কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এই পুরো কলটা 1 মিনিট থেকে 1 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। হুম, 1 থেকে যদি 2 মিনিট। সে বাড়ির কথা বলতে আরম্ভ করে, প্রচুর কথা বলতে আরম্ভ করে, যে জানিস এই হয়েছে, জানিস ওই হয়েছে, সেদিকে আর ওই টপিকের মধ্যে ঢুকবেই না। তুমি যেটা অনলাইনে কাজ করা শুরু করেছো সেটা ঢুকবেই না। সে হুম, হয়তো বলতে আরম্ভ করলে, জানিস তো আমার শ্বশুর মশাইয়ের বা ভাইয়ের বা বৌদির না গলায় একটা ব্যাঙ ঢুকেছে। তো যাই হোক, সে সে গল্প করতে, অনেকে থাকে না গল্প করতে আরম্ভ করে, তুমি ঠেকাতে গিয়েও ঠেকাতে পারলে না। তুমি সেদিনকে কথাটা ওই ওই অবধি, তুমি যে অনলাইনে কাজ করো সেই অবধি বলবেই না। আর এইভাবে কথা বলবে যাদের সঙ্গে মনে করছো, তাদের সঙ্গে একটু 2-1 দিন, একদিন বাদে একদিন হলেও তাদের সঙ্গে একটু হাই হ্যালো হোয়াটসঅ্যাপে একটু টাচে থাকো। যাতে তুমি হঠাৎ করে, তুমি 6 মাস ধরে কারোর সঙ্গে যোগাযোগ নেই, তাকে হট করে ফোন করে আজকে এমনি ফোন করলাম কেমন আছিস, এইটা করো না। তাদেরকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিংটাও একটা, এটা এটা মানে কি বলবো, অনেকদিন যাদের সঙ্গে কথা হয় না তাদের সঙ্গে কথা শুরু করার একটা রাস্তা। বা একটা কল করলে, বা একটা কল করে বললে, ও সরি সরি তোকে ফোন করে ফেলেছি, এরে আমি অন্য একজনকে করতে যাচ্ছিলাম, যাকে কেমন আছিস, ভালো আছিস তো, দাঁড়া আমি পরে একদিন কল করবো, ভুল করে লেগে গেছে কিন্তু পরে একদিন তোকে কল করব। ব্যাস, হয়ে গেলে কিন্তু তোমার একটা রাস্তা তৈরি হয়ে গেল, একটা ব্রিজ তৈরি হয়ে গেল। তুমি হঠাৎ করে একদিন ফোন করার থেকে তুমি তার সঙ্গে একটা ব্রিজ তৈরি করো, যে একবার একটা টাচ হয়ে গেছে। তারপরে দিন ফোন করলে, হ্যাঁ রে সেদিনকে তো ভুল করে কল করে ফেলেছিলাম, তা বল কেমন আছিস। ঠিক আছে? প্রথম দিনই তুমি অনেক দিন, অনেকজনের সঙ্গে অনেকদিন কথা বলো না, তাকে প্রথম দিনই ফোন করে এইসব কায়দা করতে যাবে না। টাইম নাও, এটা তাড়াহুড়োর বিজনেস না, টাইম নাও, সব হবে। হ্যাঁ শত্রুপা, খুব ভালো হচ্ছে, কন্টিনিউ করো। এবার ডে টু কলিং। ডে টু কলিং এ আমরা কি বলবো, ইনভিটেশন ফর জুম। এবার কিন্তু আমরা জুমে ইনভাইট করার জন্যই ফোন করছি, সেই মোটিভ নিয়েই ফোন করব এবং সেই অ্যাটিটিউডটা আমাদের রাখতে হবে, পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, ঘাবড়ালে চলবে না। যে ইনভাইট করার জন্য ফোন করছি এটা মাথায় নিয়ে যখন ফোন করবো তখনই ঘাবড়ে যাব সে জয়েন করবে কিনা, শুনবে কিনা, এটা মাথায় রাখলে চলবে না। আমার কাজ আমায় করতে হবে পজিটিভলি, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে। তো প্রথম আমরা কি করব এখানে, ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ক বা প্রজেক্ট, বা প্রজেক্টটার ওপরে আমরা মানে যে কাজটার ব্যাপারে বলতে যাচ্ছি বা যেটার ওপরে আমাদের মোটিভ সেটাকে প্রথমে ইন্ট্রোডিউস করব। তো
তো প্রথম ফোন করেই বলবো যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি। এই ইম্পর্টেন্টটা কিন্তু রাখতে হবে, ইম্পর্টেন্সটা রাখতে হবে, ঠিক আছে? খুব একটা মানে ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য ফোন করেছি তোকে আজকে, বা তোমাকে আজকে। তো সেদিন কথা বলতে বলতে আমার একটা ইম্পর্টেন্ট কল এসে গেল বলে আমি তাই ফোনটা রেখে দিলাম, আর কথা বলা হলো না। অ্যাকচুয়ালি সেই ব্যাপারেই তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল। আমি যে মানে তার অবশ্যই তার রিপ্লাই আসবে যে হ্যাঁ বলো, কি ব্যাপার, কি কথা। আমি যে প্রজেক্টের কথা সেদিন বলছিলাম সেটা একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ প্রজেক্ট। ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য আমার প্রাইমারি কাজের, যার জব বিজনেস স্টাডি যা যেটা আছে, প্রাইমারি কাজের পাশাপাশি পার্ট টাইমে অনলাইনে কাজটা করছি। এবার এখানে অর্ণবদা যেটা বললো আমি ইনকামটা ইনক্লুড করিনি, ইনকামটা ইনক্লুড করে দিতে হবে। যে করছি এবং এখান থেকে মান্থলি 10 থেকে 15 হাজার টাকা শুধু পার্ট টাইমে ইনকাম করেই, মানে পার্ট টাইমে বাড়ি বসে অনলাইনে কাজ করে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম আসছে। তো এটা ইনক্লুড করতে হবে, যেটা আমি করিনি, ঠিক আছে? এই প্রজেক্টের জন্য কয়েকজন সিরিয়াস এবং অ্যাম্বিশাস পার্টনারের দরকার আছে। সিরিয়াস অ্যাম্বিশাস পার্টনার, এই কথাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু একদম যেভাবে বরুণ স্যার শিখিয়েছেন আমি সেভাবে বলছি, একটাও কিন্তু আমার নিজের বানানো না, কিছু না, ঠিক আছে? তো কয়েকজন সিরিয়াস অ্যাম্বিশাস পার্টনারের দরকার আছে। নিজের কাজকে, জব বিজনেস যেটা হোক, ডিস্টার্ব না করে এই বিষয়টা ডিটেলসে জানতে তুমি কি ওপেন মাইন্ডেড? ওপেন মাইন্ডেড, ইন্টারেস্টেড বলবো না, ঠিক আছে? ইন্টারেস্টেড বললে নেগেটিভ অ্যান্সারও আসতে পারে। ওপেন মাইন্ডেড, কেউ বলবে না যে আমি ওপেন মাইন্ডেড নই। সবাই নিজেকে ওপেন মাইন্ডেডই বলে, কিন্তু আলটিমেটলি অনেকেই হয় না, ঠিক আছে? সেটা আলাদা টপিক। আর একটা ফ্রি জুম ওয়েবিনার আছে যেখানে এই প্রজেক্টের বিষয় ডিটেলে প্ল্যান শো করা হবে। এটা হলো আমার কাজ বা প্রজেক্টটার উপরে ডেসক্রিপশন দিলাম আমি, ঠিক আছে? ইন্ট্রোডাকশন দিলাম যে কি কাজ, কি ব্যাপার, কি জন্য আমি তাকে কলটা করেছি, যে কি কি বোঝানোর জন্য। এরপরে নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ জুম অ্যান্ড স্লটস অ্যান্ড হোস্ট এডিফিকেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে আমার কথার মধ্যে আমি প্রথমে কাজের ডেফিনেশনটা দিলাম, কাজটা কি আসছে। তারপরে আমাকে বলতে হবে এই যে জুমটা বললাম, এর আগের স্লটে যেটা বললাম যে একটা ফ্রি জুম ওয়েবিনার আছে যেখানে এই প্রজেক্টের বিষয়ে ডিটেলে প্ল্যান শো করা হবে। তারপরে তো আমাকে জুম আর স্লটটা বলতে হবে, আর তার সাথে হোস্টের এডিফিকেশন। ওয়েবিনারটা যিনি হোস্ট করবেন মিস্টার অর্ণব দাস, উনি খুব বড় একজন বিজনেসম্যান। অ্যারিনা অ্যানিমেশন ইনস্টিটিউশনের যে সাউথ কলকাতা ব্রাঞ্চের উনি ওনার। উনি খুব অ্যাম্বিশাস, প্রচুর এক্সপিরিয়েন্স ওনার, ডায়নামিক পার্সোনালিটি অ্যান্ড পাওয়ারফুল লিডারশিপ কোয়ালিটির একজন পার্সন। কথাগুলোর উপর খুব জোর দিয়ে বলতে হবে এবং কনফিডেন্টের সাথে বলতে হবে। অ্যাটিটিউডটা পজিটিভ খুব রাখতে হবে, এগুলো মাথায় রেখে করতে হবে, ঠিক আছে? হয়ে গেল, এটা হচ্ছে হোস্টের এডিফিকেশন। তারপরে আমি জুম আর স্লটটা নিয়ে জোর দেব। কাল 5 PM অ্যান্ড পরশু 8 PM এ, কাল বিকেল 5টা এবং পরশু রাত 8টায় জুম ওয়েবিনার রাখা হবে। আমি অনলি 5 জনকে এই ওয়েবিনারে জয়েন করাতে পারবো। তার মধ্যে অনলি 2টো সিট অ্যাভেলেবেল আছে। তোমাকে যদি জুম ওয়েবিনারের লিংক শেয়ার করি তুমি কবে জয়েন করতে পারবে? এটা আমার একবার জিজ্ঞেস করা হলো, ঠিক আছে? এই একই কোশ্চেন জয়েন করার ব্যাপারে আমি 3বার জিজ্ঞেস করব, ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? তো প্রথম হলো জয়েন করতে পারবে কিনা জিজ্ঞেস করলাম। কাল 5টায় তো হবে না, আমি তাহলে পরশু 8টায় জয়েন করতে পারি, এরকম একটা রিপ্লাই আসলো। বা বলতেই পারি যে হ্যাঁ ঠিক আছে কালকে 5টায় জয়েন করব। তো তার উত্তরে ওকে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়েবিনার আর লিমিটেড স্লটস। যে সেদিন তুমি কাজ মানে আহ, সেদিন তুমি কাজটা জানতে চেয়েছিলে, হ্যাঁ, যে ফোন করার কথা, মানে যেদিনকে ফোনটা রেখে দেওয়া হয়েছিল তো সেই দিনের কথাটা মেনশন করে বলবো যে
সেদিন তুমি কাজটা জানতে চেয়েছিলে, কিন্তু আমার একটা প্রজেক্ট রিলেটেডই ইম্পর্টেন্ট কল এসে গেল বলে তাই আমি কথা কন্টিনিউ করতে পারলাম না, বা কন্টিনিউ করা হলো না। তাই তোমার কথা মনে হলো, তুমি আমাকে কনফার্ম করো যে তুমি পরশু 8টায় জয়েন করবে শিওর। আমার সেকেন্ড টাইম জিজ্ঞেস করা হলো এটা, ঠিক আছে? সেকেন্ড টাইম জিজ্ঞেস করা হলো। হ্যাঁ হ্যাঁ, জয়েন করব। ঠিক আছে, তুমি পরশু 8টা থেকে 9টা 1 আওয়ার টাইম পুরো ফ্রি থাকবে। যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে সেটা 8টার আগেই কমপ্লিট করে নিও, বা 9টার পরে করো। ওকে? তাহলে তোমার নেম এনরোল করে দেব। তোমার কাছ থেকে ফাইনাল কনফার্মেশন চাইছি, তুমি পরশু 8টায় জয়েন করবে তো শিওর? 3বার জিজ্ঞেস করা হলো, ঠিক আছে? আমাকে তার কাছ থেকে মিটিং এর ইম্পর্টেন্সটা দিয়ে, মিটিং জুমের স্লট, মিটিং সমস্তটা ইম্পর্টেন্স দিয়ে তাকে 3বার কনফার্ম করতে হবে তার কাছ থেকে সে মিটিংটা জয়েন করবেই কিনা। তার নামটা আমি তবেই এনরোল করব। আমার কাছে 2টো সিট অ্যাভেলেবেল আছে, আমি মাত্র 5জনকেই জয়েন করাতে পারবো। এইগুলোকে ইম্পর্টেন্স দিয়ে কথা বলতে হবে। এবার সাম ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে? এটা কথা বলার হয়ে গেল, মানে এটা আমার, কিন্তু এই অবধি আমার জুম ইনভিটেশন, তাকে জুমে আনা অবধি, তাকে তারপর আমি জুম লিংক শেয়ার করব, কথা বল, মানে সে দেখে ইন্টারেস্টেড হলে হবে, তারপরে সেটা লাভ। এবার সাম ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা আমি বলবো সেটা হলো, মেন কোশ্চেন্স কি কি আসে মানুষজনের কাছ থেকে, এদের কাছ থেকে, মানে যাদের সাথে আমি কথা বললাম। কি কাজ? চেন সিস্টেমের কাজ, নেটওয়ার্কিং এর কাজ। তা আমরা কি উত্তর দেব? ঠিক আছে? হট জোন, হট জোনে আমরা কি উত্তর দেবো? হট জোন মানে যারা আমাদের খুব ক্লোজ, যাদের সাথে আমাদের একদম তুই তুকারি সম্পর্ক, বন্ধু, খুব গলায় গলায় ভরি হওয়ার একটা বন্ধু, একদম হট জোন, মানে আমি যা বলবো তাই শুনবে, এরকম একটা ব্যাপার। তো হট জোনে আমরা এরকম উত্তর দিতে পারি যে এত যদি জানতাম তাহলে নিজেই জয়েন করে যেতাম, তোমাকে বলতাম না, চলো একসাথে ওয়েবিনারটা অ্যাটেন্ড করি আর কাজটা ডিটেলে জানি। ঠিক আছে? আমি আরেক আহ, আচ্ছা, আমি এটা দেখিনি, তারপরেটা আমি পরে বলে আরেকবার এটা বলবো। তো মোটামুটি এই যে আমরা যে আগের কনভার্সেশন গুলো করলাম সেটার মধ্যেই কিন্তু এই কোশ্চেন গুলো আসবে। কি কাজ একটু বলো, একটু হিন্ট তো দাও, তারপরে তো জুম মিটিংটা জয়েন করবোই। কি বিজনেস এটা, নেটওয়ার্কিং, চেন, এসব তো বলবেই। ঠিক আছে, এইসব কোশ্চেনই আসে আমাদের। ওয়ার্ম অর কোল্ড? ওয়ার্ম অর কোল্ড হচ্ছে যাদের সাথে অনেকদিন, কোল্ড হচ্ছে একদমই আননোন বলা যায়, বা বহুকাল যোগাযোগ হয়নি। আর ওয়ার্ম হচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ রিলেশন আছে, 9 মাসে 6 মাসে একবার কথা হয়, যোগাযোগ হয়, এরকম। তারা হচ্ছে ওয়ার্ম। তাদেরকে কি বলবো? যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, তাদের কাছ থেকে এরকম প্রশ্ন আসতে পারে। তো মিটিংটার ব্যাপারে জানতে পারে, কাজটার ব্যাপারে জানতে পারে। তো বলবো যে দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট মিটিং যেখানে 400 ফিগার ড্র করা হয়, প্ল্যান শো করে দেখানো হয়, প্ল্যান শো করা হয়, যেটা ফোনে দেখানো পসিবল না। তো জুম মিটিং জয়েন করেই এই প্রজেক্ট বা কাজটার ডিটেলে জানতে হবে, ফোনে বোঝানো পসিবল না কাজটা। চেন বিজনেস, নেটওয়ার্কিং বিজনেস এত আমি জানি না, জুম মিটিংটা জয়েন করে তোমাকে দেখতে হবে। যদি এর পরেও ঘ্যান ঘ্যান করে, না বলো, বলতেই হবে আমি এটা জানি, আমি ওটা জানি, সবাই সবকিছু জানে আর কি, তো তাদেরকে আমাদের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সেলফ রিজেকশন করতে হবে। সেটা, যেটা আমরা করতে পারি না, আমরা ভয় পাই। যে আমি তো পাই, আমি এখনো অব্দি নিজের থেকে কখনো সেলফ রিজেকশন করিনি, ঠিক আছে? এবার শুরু করব। কারণ এটাই মনে হয় যে আমরা এটা মাথায় নিয়ে আসি যে এর কিন্তু আমাকে জয়েন করাতেই হবে, এই জয়েন না করলে আমার কি হবে, জয়েন না করলে আমার কিছুই হবে না, কি হবে? ও জয়েন করবে না, আমার কাছে আরো 10 জন আসবে। তো আমরা সেলফ রিজেকশনটা এরকম ভাবে করবো, যদি বারবার করে একই প্রশ্ন আসে, একই ভাবে জ্ঞান জ্ঞান করতে থাকে, বলো বলো বলো, আমার মনে হচ্ছে তুমি এই বিষয়টা নিয়ে ওপেন মাইন্ডেড বা সিরিয়াস না। পরে কথা বলবো তোমার সাথে, এখন রাখছি, কাট কল, ঠিক আছে? একদম পজিটিভলি, মানে পুরো অ্যাটিটিউড নিয়ে এই কথাটা বলতে হবে, ফোনটা রেখে দিতে হবে। সে নিজেই তার
লেগে যাবে ইগোতে। তো সে নিজেই পরে ফোন করে বলতে পারে, জানি না, নাও বলতে পারে। সাম মিস্টেক্স নেভার টু ডু, ঠিক আছে? কখনো এটা করা যাবে না, সাম মিস্টেক যেগুলো আমরা করে থাকি, যেভাবে আমরা বলে থাকি। প্রেস্টিজ শুনেছিস? বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে। নেটওয়ার্কিং বিজনেস শুনেছিস? একটা দারুণ বিজনেস শুরু করেছি, শুনবি? একবার শোন, দারুণ ব্যাপার। অনেক কিছু পাওয়া যায় এখান থেকে, ফরেন ট্রিপ, কার ফান্ড, হাউস ফান্ড। একটা জুম মিটিং হবে, জয়েন করবি? প্লিজ একবার জুম মিটিংটা জয়েন কর, প্ল্যানটা দেখে নে একবার। এই রকম ভাবে বলা যাবে না, অ্যাপ্রোচ করা যাবে না, ভেস্টিজ বলা যাবে না, নেটওয়ার্কিং বিজনেস বলা যাবে না, বিজনেস বলা যাবে না কোনোভাবে। ওই প্লিজ, দয়া কর, একবার দেখে নে, দেখে নিলে আমার উপকার হবে, আমি একেবারে ধন্য হয়ে যাব, এই অ্যাটিটিউড আনাই যাবে না মুখ কথার মধ্যে। ঠিক আছে? এবার আমি বলি যেটা আমি আগে বললাম, হট জোন, কোল্ড ওয়ার্ম জোন, যে কথাগুলো আমি বলছি, ঠিক আছে? তো আমরা ফ্রেন্ড সার্কেলে কথা বলি আর রিলেটিভদের মধ্যে কথা বলি, ঠিক আছে? তো ফ্রেন্ড সার্কেলে আমরা যখন কথা শুরু করব, তখন ফার্স্ট ডে সেকেন্ড ডে আমি সেই টপিকে যাচ্ছি না, ফার্স্ট ডে সেকেন্ড ডে তো আমি বলে দিলাম, ওটা আমি তো অ্যাপ্রোচ করার জন্য বা করার জন্য ফোন করছি। কিন্তু আরেক ধরন ভাবে আমি বলছি, যেটা ফ্রেন্ডস এর মধ্যে কথা বলা শুরু করাটা, যে কি করছিস বা কি করছো, কাজ বাজ কিরম চলছে, এরকম জিজ্ঞেস করা শুরু হলো। কিছু না, বা এই চলছে, কাজকর্ম করছি, তোর কি খবর বল, বা তোমার কি খবর বলো। কিছু একটা করলে হয় না যেখান থেকে 10, 15 বা 20 হাজার ইনকাম আসতে পারে? হ্যাঁ, করা যেতেই পারে। সেরকম কিছু খোঁজ আছে নাকি তোর কাছে? আমি কিন্তু পুরো কনভারসেশন করছি, ঠিক আছে, একটা বন্ধুর সাথে বা খুব ক্লোজ কারোর সাথে। একটা জুম ওয়েবিনার আছে, অনলাইন প্রজেক্টের উপরে প্ল্যান শো হবে। ওকে, কবে হবে সেটা? কাল 5টার সময় বা পরশু 8, কাল 5টা এবং পরশু 8টায়, অ্যাপ্রক্স 1 আওয়ার প্রোগ্রাম হবে। তো তোর বা তোমার কোন টাইমটা পসিবল হবে? কাল 5টায় আমি ফ্রি আছি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, আর লিমিটেড সিট আছে। তুমি যদি সিরিয়াস তুই যদি সিরিয়াস থাকিস তাহলে তোর নাম এন্ট্রি করব। শিওর জয়েন করবি তো? হ্যাঁ হ্যাঁ, করবো। কিভাবে জয়েন করতে হবে এবার বলি, যে এর মাঝখানেই প্রশ্ন আসতে পারে, কি কাজ, কি কাজ শুরু করেছিস, কি কাজের কথা বলছিস, কি কাজের খোঁজ পেয়েছিস, ডিটেলে বল, নিশ্চয়ই জানিস, আহ, এইসব প্রশ্ন আসবে। তো তার উত্তরে হচ্ছে ওটা, যে এই যেটা বললাম, হটের, মানে এটা কি বলে, হট জোনে, যে এতই যদি আমি জানতাম তাহলে কি আর তোকে বলতাম, এই উত্তরটা আসবে, ঠিক আছে? এর মাঝখানে মাঝখানে কোশ্চেন কিন্তু আসবেই, কি কাজ, আহ মানে তুই নিশ্চয়ই জানিস, বল একটু বল, কোথা থেকে খোঁজ পেলি, অনেক রকম প্রশ্ন আসবে। তখন ওটাই বলতে হবে, যে এতই যদি জানতাম তাহলে কি আর তোকে বলতাম, তোমাকে বলতাম, আহ জানার জন্যই বলছি, যে চলো দুজনে মিলে একসঙ্গে দেখি, একসঙ্গে ব্যাপারটা বুঝি। ঠিক আছে? তো ওটাই এখানে আমি আগে বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, করবো। কিভাবে জয়েন করতে হবে, জুম অ্যাপ ইনস্টল করে নিবি ফোনে। মিটিং এর দিন মর্নিং এ আমাকে লিংক শেয়ার করবে তখন আমি তোকে লিংকটা ফরওয়ার্ড করে দেবো। ওকে? ওকে। বাট তুই যদি সত্যি সিরিয়াস থাকিস তাহলে এই 1 আওয়ার টাইম, 5টা থেকে 6টা, সব কাজ থেকে ফ্রি হয়ে যাবি। যা ইম্পর্টেন্ট কাজ আছে 5টার আগেই করে কমপ্লিট করে নিবি, বা 6টার পরে করবি। আমি যেটুকু শুনেছি, মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিওরলি জয়েন করতে পারবি তো? আমি কিন্তু আবার কনফার্মেশন নিলাম তার কাছ থেকে, যেটা আমি আগেও করছিলাম, যে 2 বার 3 বার করে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে তার কাছ থেকে কনফার্ম করছি যে সে ঠিক জয়েন করবে তো, তাকে আমি জুমের বা স্লটের ইম্পর্টেন্সটা দেব। তো সেক্ষেত্রে হ্যাঁ, শিওর জয়েন করব, সে বলে দিল। তো এই যখনই আমি মিটিং এর ইম্পর্টেন্স, স্লটের ইম্পর্টেন্স বা হোস্টকে এডিফিকেশন করে কথা বলবো, তখনই তার মনে জাগবে যে কি কাজ, কি বিজনেস, মানে কিসের কথা বলছে, কি অনলাইন কাজ প্রজেক্ট, নিশ্চয়ই ও জানে।
বলছে না, বল বল এই সব বলে বলে কিন্তু অনেক কোশ্চেন আসবে, যেগুলোর উত্তর আমাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে হট জোনে, যে আমি এত জানি না ডিটেলে, জানতে চাইছি, তাই তোকেও বলছি বা তোমাকেও বলছি, আমার সাথে দেখো মিটিংটা, একসাথে দেখি, একসাথে বুঝি, যেখানে বুঝতে আমার প্রবলেম হবে তুমি নিশ্চয়ই খুব ভালো বুঝতে পারবে, সেটা আমাকে বোঝাতে পারবে। এইভাবে তাকে জুমে আনতে হবে। এটা হলো ফ্রেন্ড সার্কেল। এবার হচ্ছে এজেড রিলেটিভস। কিছু রিলেটিভস যাদের সাথে আমরা তো এরকম ভাবে কথা বলতে পারি না, তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো? কাকা জ্যাঠা মামা পিসে মশাই মিশে মশাই, মানে আমাদের সাথে ক্লোজ, ভালো সম্পর্ক, কিন্তু তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো? প্রথম তো কেমন আছো, কি করছো, তোর কি খবর বল, আমাকে জিজ্ঞেস করবে ডেফিনেটলি। চলছে ঠিকঠাক, একটা ইম্পর্টেন্ট বিষয় তোমার পরামর্শ দরকার আছে, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট বিষয় তোমার পরামর্শ দরকার আছে। হ্যাঁ বল কি? একটা অনলাইনের বিষয়, একটা অনলাইন কাজের বিষয় ডিসিশন নিতে পারছি না, তোমার হেল্প চাই। ঠিক আছে? পোলাইটলি, স্মুথলি, ঠিক আছে, কথা হবে। অবশ্যই সে আমার গুরুজন। কি কাজ, বিষয়টা কি বল? আমিও পুরো ডিটেলসটা জানি না এখনো, শুনেছি একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অনলাইন প্রজেক্ট, ডিটেলে বোঝার জন্য একটা ফ্রি জুম ওয়েবিনার জয়েন করতে হবে কাল 5টায় বা পরশু 6টায়। তুমি কি ফ্রি হবে কাল বা পরশু? ঠিক আছে? আমাকে, আমার মোটিভটা কিন্তু সেম, আমাকে তাকে জুম অব্দি আনতে হবে। এবার আমাকে তাকে পোলাইটলি অ্যাপ্রোচ করতে হবে না তুই তুকারি করে ডেকে নিয়ে যেতে হবে, সেটা কার সাথে কথা বলছি, কাকে আনার চেষ্টা করছি তার উপর ডিপেন্ড করবে। তো অবশ্যই আমার গুরুজন যখন আমার রিলেটিভস এবং আমার সাথে থেকে বয়সে বড়, তো আমাকে তাকে সেইভাবেই বলতে হবে, তার সময় অনুযায়ী আমাকে তাকে বলতে হবে। ঠিক আছে? তো সে হয়তো বললো কাল তো হবে না, পরশু 8টায় ফ্রি থাকবো। কতক্ষণ হবে মিটিংটা? অ্যাপ্রক্সিমেটলি 1 আওয়ার। এটা শুনেছি, আমি কিন্তু সবসময় এটা বলছি যে শুনেছি একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অনলাইন প্রজেক্ট, শুনেছি খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, আমি জানি, এটা কিন্তু বোঝানো যাবে, তাহলেই চেপে ধরবে, কারণ সে আমার থেকে যথেষ্ট বড়, অভিজ্ঞ, তার বোঝাটা আমার থেকে অনেক বেশি থাকবে। সুতরাং আমার কথার মধ্যে এটাই হবে যে আমি জাস্ট শুনেছি, বুঝিনি, জানি না ডিটেলটা, ঠিক আছে? শুনেছি খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, আর লিমিটেড সিট আছে, তুমি যদি সিরিয়াসলি আমার সাথে মিটিংটা জয়েন করো তাহলে খুব ভালো হয়। তোমার নেম এন্ট্রি করব, শিওর জয়েন করবে তো, বা করতে পারবে তো? ঠিক আছে? হ্যাঁ করব। কিভাবে জয়েন করতে হবে? জুম অ্যাপ জুম অ্যাপ ফোনে ইনস্টল করে নেবে। মিটিং এর দিন মর্নিং এ আমি লিঙ্কটা পাবো, তোমাকে লিঙ্কটা ফরওয়ার্ড করে দেবো। ঠিক আছে? তোমাকে রিকোয়েস্ট করব যে এই 1 আওয়ার, যেহেতু আমার থেকে বড়, অবভিয়াসলি আমি রিকোয়েস্টই করতে পারি, কখনো অর্ডার করতে পারি না। তো তোমাকে রিকোয়েস্ট করব যে এই 1 আওয়ার টাইম, 5টা থেকে 6টা বা 8টা থেকে 9টা, যে টাইমটাই বলবে, 8টা থেকে, তো তুমি পুরোপুরি ফ্রি থাকবে। আর যা ইম্পর্টেন্ট কাজ থাকবে সেটা প্লিজ 5টার আগেই কমপ্লিট করে নিও বা 6টার পরে করো। আমি যে যেটুকু শুনেছি, আবার কিন্তু আমি বলছি যে আমি যেটুকু শুনেছি, মিটিংটা খুব ইম্পর্টেন্ট, শিওরলি জয়েন করতে পারবে তো? আমি কিন্তু তার উপর ছাড়ছি যে, মানে তার কাজকেও প্রায়োরিটি দিচ্ছি, যে সে একজন সিনিয়র পার্সন, তো তার একটা ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে, তার একটা ইম্পর্টেন্ট জোন থাকতে পারে, তো সে তার ইম্পর্টেন্ট জোনটার বাইরে এসে সে আমার সাথে মিটিংটা জয়েন করতে পারবে তো? এবং মিটিংটারও ইম্পর্টেন্স দিচ্ছি বারবার করে, যে আমি শুনেছি মিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? হ্যাঁ শিওর জয়েন করবো। ঠিক আছে, তো এইভাবে কথাটা কন্টিনিউ হবে। আমার স্লাইড শেষ, থ্যাংক ইউ। তো এইবারে এখানেও আসতে পারে প্রশ্ন যে
যেটা আমি এখানে বললাম হট জোন, এটা 1 মিনিট, চলে গেছে এটা, হট জোন, হ্যাঁ, এই যে ওয়ার্ম, ওয়ার্ম অ্যান্ড কোল্ড, ওয়ার্ম অ্যান্ড কোল্ডে কিন্তু এই মানে আমার রিলেটিভ যারা, এই যে রিলেটিভ তাদের সাথেও যে কথা বলতে বলতে তারাও কিন্তু আমাকে জিজ্ঞেস করবে কি কাজ, কোথায় জয়েন করলি, কি অনলাইন প্রজেক্ট, এইসব কিন্তু এখন অনেক ফ্রড চলছে, সবে ফেঁসে যাস না, প্রচুর কথা বলবে। তখন তাদের সাথেও আমাকে এইভাবেই বলতে হবে যে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আমি শুনেছি, যেখানে ওই মানে একটা প্ল্যান শো করে দেখানো হয়, 400 ফিগার ড্র করা হয়, হোয়াট এভার, শো, প্ল্যান শো করে দেখানো হয়, যেটা আমার পক্ষে ফোনে দেখানো পসিবল নয়। আর আমিও ডিটেলে জানি না, আমি জানতে চাইছি এবং সেই জানার জন্য বা বোঝার জন্য তোমার হেল্প চাইছি। তুমি আমাকে হেল্প করো এটা বুঝতে যে এটা সত্যি সঠিক কিনা, বা আমি সঠিক কাজ করতে যাচ্ছি কিনা, এটা করাটা আমার জন্য ঠিক হবে কিনা, সেটাই আমি তোমাকে বোঝাতে চাইছি বা তোমার কাছ থেকে জানতে চাইছি। তো তুমি মিটিংটা আমার সাথে জয়েন করে দেখো, আমিও দেখি, তুমিও দেখো, তুমি আমার থেকে অবভিয়াসলি বেশি বুঝতে পারবে জিনিসগুলো, অনেক এক্সপিরিয়েন্স তুমি। এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। তারপরেও যদি বলে যে না, ও সব আহ, অনেক দেখেছি, শুনেছি, তারপরে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে ওই সেলফ রিজেকশন, যে আমার মনে হচ্ছে তুমি বিষয়টা নিয়ে পোলাইটলি, অবভিয়াসলি এজেড পার্সন যার সাথেই কথা বলছি তাকে আমি সেলফ রিজেকশনের সময়ও কিন্তু পোলাইটলি, এটা আমার গলার টোন কিন্তু চললে চলবে না। আমার মনে হচ্ছে তুমি বিষয়টা নিয়ে বোধহয় ওপেন মাইন্ডেড নও বা এখন সিরিয়াস হতে পারছো না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার জাস্ট একটা সাজেশনের দরকার ছিল তোমার কাছ থেকে, পরে তাহলে কথা বলবো তোমার সাথে। থ্যাংক ইউ। আমার আর কিছু বলার নেই, মানে আমার আর কিছু বেশি বানানো হয়নি প্রেজেন্টেশন, আমি যতটুকু শিখেছি বলে দিলাম। এবার কারো যদি কিছু জানার থাকে, বোঝার অসুবিধা থাকে, অনবদা বলো। প্রথমত না, আমি শুয়ে শুয়ে প্রচন্ড, মানে কালকের পর থেকে এখন আমি পুরো ফিট হইনি, হ্যাঁ। হ্যাঁ। এবার তার মধ্যেও মানে আমি খুব সিরিজ টিরিজ দেখতে ভালোবাসি, কিন্তু এই মিটিং গুলো থাকলে আজকে আমি ভেবেছিলাম মনটা ভালো করার জন্য গৃহপ্রবেশ দেখতে যাব। সেখানে হুম। কেন কি জানি 99 রুপিজের টিকিট দেখে লাফিয়েছিলাম। অর্ণব বললো আজকে মিটিং আছে, আমি একবারেই আমার মন থেকে চলে গেল। আর এখন এই স্লাইড গুলো দেখতে দেখতে আমরা লাস্ট 2 বছর আগে যে আম, জায়গার সাথে অ্যাসোসিয়েট ছিলাম, সেখানে যদি আজকে এই প্রেজেন্টেশনটা দেখতো না, মানে শতরূপাকে কোন জায়গায় বসাতো, কি করতো, মানে ওখানে তাবর তাবর যতজন হুম। রয়েছে। আমরা লাস্ট 2 ইয়ার্সে, আমি এবং রাজকুমারও রয়েছে এখানে, রাজকুমারও আমার সাথে বলুক, লাস্ট 2 ইয়ার্সে কেউ কোনোদিন কোনো মিটিং এ, কোনো বড় মিটিং এ, কোনো 5,500 টাকা দিয়েও আমরা নাইট স্টে করে মিটিং অ্যাটেন্ড করেছিলাম। একদম হেড অফিস থেকে এসে আমাদের ট্রেনিং করেছিল। কোনো জায়গায়, কোনো জায়গায়, সব জায়গায় একই কথা বলছে, লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং, লিস্ট বিল্ডিং। লিস্ট একদম। বিল্ডিংটা করে কি হবে, আর কিভাবে প্রসিড করব, আর এই যে সুন্দর স্লাইডিং, মানে আমরা না এখানে প্রতি এই যে 32 যে পার্সেন্ট রয়েছে, আমি একদম শিওর সবাই না একদম মানে দম বন্ধ হয়ে গিয়ে জিনিসটা শুনছিল। কোথা থেকে যে 9টা বেজে, সোয়া 9টা পার হয়ে গেছে। আমি না মানে আমি সত্যি মানে আমার প্রচন্ড একটা অসুবিধা এখনো হচ্ছে, গ্যাসের একটা কষ্ট কেন এতদিন কন্টিনিউ হচ্ছে জানি না, কিন্তু আমি না কথাটা বলতে বলতে মানে না বলে থাকতে পারলাম না, মানে অসম্ভব ভালো। এর উপরে কোনো কথা হতে পারে না। আমার তো শুনে মনে হচ্ছে কি আমি তাড়াতাড়ি ঠিক হয়ে গিয়ে আমি এটা নিয়ে এইভাবে আমি কল শুরু করে দেখি। মানে আমার আমার লাস্ট 2 বছরে এটা মনে হয়নি কিন্তু। না না, এটা পুরো অর্ণবদার দুর্ধর্ষ, ক্রেডিট, দুর্ধর্ষ, মানে আমার তো মনে হচ্ছে অর্ণবদাকে এই দেখেই প্রেজেন্টেশনটা শেখা। শতরূপার মানে যদি কোনো স্টেজে গিয়ে দিত না, একটা স্টেজে দেওয়ার মতন একটা ইয়ে হয়েছে, একদম স্টেজে দেওয়ার মতন।
রাজকুমার, কেমন লাগলো শতরূপা প্রেজেন্টেশন আজকে? অসাধারণ, শতরূপা অসাধারণ। আর শেয়ারিংটা এটা বন্ধ করো। তোমাদের দেখে শেখা, তোমাদের দেখে শেখা পুরোপুরি একদম, তোমাকে দেখে, শতরূপা রাজকুমার শেয়ারিংটা বন্ধ দাকে করো, দেখে। হ্যাঁ। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। রাজকুমার, কেমন একদম লাগলো শতরূপার তোমাদেরকে দেখে প্রেজেন্টেশন শেখা আজকে? পুরো। তোমার অসাধারণ, কথা শুনে অসাধারণ। ভালো। মানে এক্সপার্ট লেভেলে যে ধীরে ধীরে পৌঁছবে এরা, সেটা এখন থেকেই প্রুভ করে দিচ্ছে। একদম, আর কথা একদম। বলে কি কথা বলতে হবে এটা তো বড়বু স্যারের কাছ থেকে শিখলাম, নোট করলাম, সেই নোট দেখে দেখে এটা বানালাম। বানানোটা দেখ, শেখাটা অর্ণবদার কাছ থেকে, রাজকুমারদার কাছ থেকে গিয়ে আমিও একবার ট্রাই করে দেখি। শিখেছি তো একটা সময়, তো কম্পিউটার কোর্স করেছি প্রচুর একটা লেভেল অব্দি, সেটা আর কোনো কাজে লাগাতে পারিনি। তো দেখি বাড়িতে বসেই কাজে লাগিয়ে চেষ্টা করে আবার সব মনে করতে পারি না। তো ওই ট্রাই করে করে আর কি করলাম, চেষ্টা করলাম। না না, সবার দারুণ হয়েছে। উপকার হলে, সবার উপকার হলে সেটাই আমার চেষ্টাটা সফল। সবাই যদি শিখে বুঝতে পারে এবং এইভাবে কাজটা করতে পারে সবাই। তো সত্যি কথা আমি বলছি, শতরূপা অসাধারণ হয়েছে। হ্যাঁ বলো, রাজকুমার বলছিলে কিছু। আমি চেষ্টা করছি আমার স্ক্রিনটা একবার শেয়ার করতে ল্যাপটপের। দাঁড়াও, যদি তোমাকে আমি। হয় আমার আমার লিস্টটা একটু দেখাবো সবাইকে। আমি চেষ্টা করছি। মানে ল্যাপটপ থেকেও আমি মিটিং এ ঢুকছি, কারণ ওটা খুব জুমে ডিস্টার্ব করছে কেন আমি বুঝতে পারছি না। তো ওটা যদি হয়, কারণ ওটা কিভাবে আমি ইনভাইট করেছি এবং কতদিন কাকে ফলো আপ করেছি, সেই ডিটেলস গুলো লেখা আছে, তাহলে ওটা দেখাতে পারলে একটু সুবিধা হবে। বা আমি এক্সেল শিটটা তোমাকে যদি শেয়ার করে দিই, আমার মনে হয় সেটা বেটার হবে। তুমি হ্যাঁ, শেয়ার করে দাও, করতে করে দাও, পারো। করে দাও, করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু সবার দু একটা কোশ্চেন ছিল সেটা একটু বলে দিই। দু একটা কথা জানতে চাইছিল। আচ্ছা, আউট কাকুলি দি লিখেছে আউটস্ট্যান্ডিং শতরূপা, ওয়াইতে লিখেছে অসাধারণ, অন্তরা লিখেছে ঠিক তাই, দারুণ, ভালো, ভীষণ সুন্দর, ভালো বোঝানো। আচ্ছা, এর মধ্যে পায়েল জ্যোতি লিখেছিল আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ পায়েল, আপনি জিজ্ঞেস করতে পারেন, কি জানতে চান বলুন। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ। হ্যাঁ, আমি বলছিলাম যে উনি বললেন যে ওই মানে এখানে 1-2 ঘন্টা কাজ করে আমরা 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারি। তো হুম। কেউ তো বলতেই পারে, তো তুই কি করেছিস বা তুই কি পাচ্ছিস যে আমি এখানে জয়েন করব বা আমি যাব? মানে এই খুব ভালো প্রশ্নটা তো কোশ্চেন। আসতেই পারে। রাজকুমার, খুব, তুমি অ্যান্সার দেবে এটা না আমি দেবো? তুমি দাও। তুমি দাও, তুমি দাও, তুমি বলো। না, যে কোশ্চেনটা অসাধারণ কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন। আহ দেখো, যেটা করবে, যে এই ধরনের কোশ্চেন করবে তাকে তুমি বলতে পারো যে আমি জয়েন করেছি এবং আমি এখন আন্ডার ট্রেনিং রয়েছি, আমি শিখছি। প্রত্যেকটা প্রসেস থাকে প্রত্যেকটা কাজের। যে কোনো কাজে যখন জয়েন করা হয় তখন ফার্স্ট ট্রেনিং, দেন আমি কাজ করব স্টেপ বাই স্টেপ। এবং আমি সেখান থেকে অবশ্যই অ্যাচিভ করব। আমার সামনের লোক, আগের লোক যখন অ্যাচিভ করেছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তার অ্যাচিভমেন্ট, তাহলে আমিও পারবো। এবং আমি ফার্স্ট বিলিং করেছিলাম এবং এই মাসে আমার কাছে এই অ্যামাউন্টটা ঢুকেছে সামান্য। মানে যদি এইটা না না, ঢুকতে পারে এটা এটা তাহলে। যদি এটা যদি যে জানে না তাকে এখনই তো এত কিছু বলা যাবে না। যে জানে না সে একটা কোশ্চেন করেছে যে করেছে একদম কিনা, মানে তুমি আয় করছো আননোন, কিনা। আননোন পার্সন। না, মানে নতুনই ধরো, মানে হ্যাঁ পরিচিতই, সে জিজ্ঞেস যখন বলছে যে আমি 15-20 হাজার টাকা এখান থেকে রোজগার করা যায়, তখন তো তাকে হ্যাঁ। এত কিছু বলা যাবে না যে আমি অলরেডি করেছি, এত টাকা পেয়েছি। তাকে তো এত কিছু বলা যাবে না। কিন্তু আমি সবে শুরু করেছি না, তখন তো আমি বলবো যে আমি হয় শুরু বা করেছি তুমি বা কেন, করতে তুমি চলেছি। তো আবার বলছো যে আমি তো এখনো বুঝিনি, আমি তোর সঙ্গে এটা জানতে চাইছি। হ্যাঁ, সবে শুরু করতে চলেছি, আমি তো এখনো বুঝতেই পারিনি পুরোটা। একটা কথা বলা যেতে পারে যেটা জোর দিয়ে, সেটা হচ্ছে প্রচুর লোকে করছে, চোখের সামনে দেখেছি, হুম সেই হুম। জন্যই ইন্টারেস্ট এসছে। কিন্তু আমি জানতে চাইছি এবার তুমি যার সঙ্গে যেভাবে কথা বলছো, যদি এল্লালি হয় বলে, সেই জন্যই তো তোমার থেকে জানতে চাইছি। প্রচুর লোকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি করছে, আমার পরিচিতর মধ্যেও অনেকে করছে, কিন্তু সেই জন্যই আমি শিওর হওয়ার জন্যই তো তোমার থেকে পারমিশন, তোমার থেকে জানতে চাইছি। বা তোমার যদি এটা হলো এলডাডির জন্য, আর যদি বন্ধু বান্ধব বন্ধুস্থানীয় হয়, তাহলে তাকে বলতে হবে যে প্রচুর লোকে করছে রে ভাই, তোর বিশ্বাস না হোক, আমার দেখে বিশ্বাস হচ্ছে হ্যাঁ লোকে করছে এবং আমি এটা বুঝতে পারছি, আমিও করতে পারবো। নিজেরটা যদি কনফিডেন্স দেখাও না, আমি বুঝতে পারছি আমি করতে পারবো, প্রচুর লোককে করতে দেখছি এবং আমি বুঝতে পারছি আমিও করতে পারবো, এই জোরটা দেবে। ঠিক আছে, আচ্ছা, একদম আমি এই ঠিক জোরটা আছে। দেবে। আমি তোমাকে আমার ইয়েটা পাঠিয়েছি, এক্সেল শিটটা মেমোরি জগাড়ের। হ্যাঁ, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি। তার আগে দাঁড়াও, হ্যাঁ আরেকজনের একটা কোশ্চেন ছিল।
যে বলেছিল যে আমরা যদি আরো 100 করি তাহলে কি হবে। যদি আজকে তোমার নাম লাকি ড্রতে উঠে যায় দিদি, তাহলে আর হবে না। কিন্তু তোমার নিজের ভালোর জন্য তোমার অবশ্যই 100 জায়গায় 200 লিস্ট রাখা ভালো। যত বড় লিস্ট হবে তত তোমার মনের জোর বাড়বে। আর আজকে যদি তোমার লাকি ড্রতে নাম না ওঠে, তাহলে তুমি আবার চার্ট ইয়ে নিতে পারবে। ঠিক আছে, সুনন্দা লিখেছে। ওকে, এবার আমাকে বলো, আমি তোমাদের থেকে একটা ক্লিয়ার কোশ্চেন চাই, ক্লিয়ার অ্যান্সার চাই, যে এই যে যেভাবে তোমরা দেখলে, এইভাবে কি তোমার লিস্টের সঙ্গে কথা বলা যেতে পারে? ইয়েস অর নো? এইভাবে কি তোমার লিস্টের সঙ্গে কথা বলা যেতে পারে? ইয়েস অর নো? ঠিক যেভাবে আমরা জিনিসটাকে দেখালাম বোঝালাম, তাতে কি তোমার বিরাট মান সম্মান চলে যাবে? নিশ্চয়ই যাবে না, সেই জন্য ইয়েস লিখছো। তাহলে কিন্তু কাজটা করা যেতে পারে। যতজন সাকসেসফুল হয়েছে ততজন এইভাবেই করেছে। এবার একটা কথা বলি, এই যে ইনভিটেশন, আমি ইনভিটেশনটা হতে পারে দু রকম। একটা হচ্ছে তুমি নিজে ইনভাইট করলে, তার জন্য প্র্যাকটিস করাবো আমরা। এর পরের দিন আমরা প্র্যাকটিস করাবো, 1 to 1 কথা বলে আমরা প্র্যাকটিস করবো। আর একটা হচ্ছে আমরা তোমার হয়ে কল করলাম, তখন কিন্তু জিনিসটা এতটা এফেক্টিভ হবে না। কখনোই এতটা এফেক্টিভ হবে না, কারণ আননোন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সে যার রেফারেন্স দিয়ে বলি না কেন, আমরা বলতেই পারি, বলাই যায়, আমরা করেও দেখাবো, করাবো। কিন্তু সেটা কিন্তু এতটা এফেক্টিভ হবে না যতটা তুমি যদি রেডি হয়ে নিজে দু একবার প্র্যাকটিস করে নিজে বলো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? যে তুমি তোমার পরিচিত লোককে, আমি ফোন করে বলছি যে, আমি তো তখন এত কথা বলতে পারবো না, না আমি বলবো যে নমস্কার, আমি অর্ণব দাস, আপনার আর আমার একজন পরিচিত মানুষের থেকে, কমন একজন পরিচিত মানুষের, তার থেকে আপনার নাম্বারটা পেয়েছি। আমি আপনাকে একটু আমার পরিচয়টা দিই, আমি অমুক, আমি তমুক, আমি আহ, আমি এরকম একটা বিজনেসের সঙ্গে যুক্ত আছি, যেটা পার্ট টাইমে বসে করা যায়, বাড়ি থেকে এত টাকা ইনকাম করা যায়, আমি নিজে এত টাকা ইনকাম করছি। এটা কিন্তু, ধরো কেউ, তুমি তোমার ডাউনলাইনের জন্য করছো, হয়তো তুমি অত টাকা ইনকাম করছো না, কিন্তু তুমি সেটা বলতেই পারো যে আমি 20,000 টাকা ইনকাম করছি, কি আমি 25,000 টাকা ইনকাম করছি, বলতেই পারো, কিছু এসে যায় না। ওইটুকু মিথ্যা কথা বলা যায়, অশ্বত্থামা হয়তো ইতিবাচক করা যায়। কিন্তু আমি আমরা কিন্তু আমরা যদি বলি, তুমি নিজে ভেবে দেখো, তোমার সঙ্গে কেউ, তোমার পরিচিত লোকের কেউ একটা রেফারেন্স দিয়ে একজন কথা বলছে এইভাবে, তুমি কতটা ইন্টারেস্টেড হবে? আর সে যদি নিজে তোমাকে বলে, তাহলে তুমি কতটা ইন্টারেস্টেড হবে? এইবার ডিসিশনটা তোমার। তুমি যদি বলো আমাদের কল করতে, আমরাই কল করবো, ডোন্ট ওয়ারি, আমরাই কল করবো, একদম রেডি আছি কল করার জন্য। কিন্তু যদি বলো যে না দাদা আমি নিজেই কল করতে চাই, তাহলে আমরা আগে, এখনই বলবো আগেই কল করবে না, আগে আমরা একটু প্র্যাকটিস সেশন করে নেব। আমরা একে অন্যকে এই জুম কলের মধ্যেই প্র্যাকটিস সেশন করব, একে অন্যকে কল করে স্ক্রিপ্ট রেডি করবে, খাতায় লিখবে, লিখে আমরা একে অন্যকে কল করবো। কি হবে, না হলে কি হবে জানো, তুমি এই যে মানে সাধারণ কথাগুলো বলতে গিয়ে তুমি তুতলে যাবে, সাধারণ কথাগুলো বলতে গিয়ে। ব্যাস, তুমি তাহলে যদি তাই সেটা যদি মনে করো একদম, তাই সেরকম নামগুলোকে আমাকে আইডেন্টিফাই করে বলো, আমরা কথা বলছি তার সঙ্গে। হুম। পারো। হ্যাঁ, সুনন্দা বলেছে না, কিছুজন থাকে যারা নিজের লোককে পাত্তা দেয় না। তোমার যদি এরকম থাকে, তাহলে যদি তুমি যদি মনে করো যে এই লোকটাকে আমি বললে পাত্তা দেবে না, অন্য কেউ বললে পাত্তা দেবে, অবশ্যই তাকে তো 100% আমরাই কল করবো, তোমার হ্যাঁ, আপলাইনরাই কল এরকম করবে। কিছু মানুষ থাকে, এরকম কিছু মানুষ থাকে যারা নিজেদের কথা, মানে নিজেদের লোকের কথা এক্স্যাক্টলি। শুনতে চায় না, এটা কিন্তু এটা বাইরে আরো কারা হয়, একই এটা লোক। এটা কারা হয়, যারা স্ট্যাটাসে তোমার থেকে উঁচুতে। হ্যাঁ, একই কথা বাইরের লোক এসে বললে বিশ্বাস করবে, হ্যাঁ, শুনবে। যারা ঘরের স্ট্যাটাসে লোক তোমার বললে থেকে শুনবে না। উঁচুতে উঠে আছে, সে কিন্তু থার্ড পার্সনকে ইয়ে দেবে বেশি, থার্ড পার্সনের কথা শুনবে। হ্যাঁ। আমরা দুরকম ভাবে রেডি আছি, বাট তোমরা কি রেডি আছো নিজেদের লিস্টে এরকম ভাবে কথা বলাতে? হ্যাঁ কি না সেটা বলো। আমি আবার জানতে চাইছি, ওই যে 17 বলে 3 বার জিজ্ঞেস করতে, আমি 3 বার জিজ্ঞেস করতে চাই যে তোমরা কি রেডি আছো নিজেদের লিস্টে এইভাবে কাজ করতে? কি রেজাল্ট আসবে, কজন জয়েন করবে, কজন করবে না, বিশ্বাস করো কিচ্ছু এসে যায় না। ওই 100 জনে 100 জনও যদি না বলে দেয়, তাতেও কিছু এসে যায় না। তুমি সেই জায়গায় তৈরি হয়ে যাবে যেখান থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো
আমরা লিস্ট আবার রেডি করি, পরের দিনের জন্য আবার আমরা লিস্ট রেডি করব, করে আমরা আবার আহ, এই ইয়েটা করবো, এবং সেদিনকে আমরা কিন্তু প্র্যাকটিস সেশনটা করবো, সেদিনকে আমরা প্র্যাকটিস করবো নিজেদের, নিয়ে নিয়ে না, প্র্যাকটিস করবো। আচ্ছা, রথিন বাবুর সঙ্গে আর কথা হলো না? রথিন বাবু আছেন না চলে গেছেন? রথিন বাবু, আপনি একটুখানি কথা, আপনার সঙ্গে একটু পরিচয় হওয়া দরকার ছিল। ফার্স্ট টাইম আপনি জয়েন করেছেন আমাদের মিটিং এ, কেমন লাগলো, বা আপনার সঙ্গে যে একটুখানি সবাইকে একটু পরিচয় করিয়ে দেওয়া, এইটুকুই। আমরা প্রতিদিন কিন্তু তাই করি। আপনি যদি ভিডিও অন করতে না পারেন, অডিও অন করেও কথা বলতে পারেন আমাদের স্যার, সঙ্গে। স্যার আমি আছি স্যার। হ্যাঁ, নমস্কার দাদা, হ্যালো, কোথায় থাকেন আপনি? আমি নবদ্বীপে থাকি, নবদ্বীপ। নবদ্বীপ? আরে বাবা, সেই নবদ্বীপের কি যেন ইয়ে দই, লাল দই, না, ক্ষীর দই, ক্ষীর দই। হ্যাঁ, হ্যাঁ, খাওয়াবেন হ্যাঁ, তো? ক্ষীর দই, লাল দই, লাল দই নাম করা। ক্ষীর দই, নবদ্বীপে ক্ষীর দই, গেলে খাওয়াবেন তো? হ্যাঁ, আমরা গেলে খাওয়াবেন তো হ্যাঁ, ক্ষীর দই? হ্যাঁ, আসেন, আসলে খাওয়াবো, অসুবিধা কি আছে? অবশ্যই অবশ্যই। আর কেমন লাগলো প্রথম দিনের আমাদের মিটিংটা, কেমন লাগলো, যেটুকু বুঝলেন? প্রথম দিন তো খুব একটা হ্যাঁ, বড় করে। ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো, ঠিক আছে কিন্তু দাদা, আমি মেন আপনার কথা সঙ্গে কি বলেন তো? পার্সোনালি আমি চেষ্টা করব কালকে একবার ফোন করে কথা বলার, ঠিক আছে? আমাদের টিমে আচ্ছা, আচ্ছা, আপনাকে ঠিক স্বাগত আছে। জানাই। আর হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। যে উদ্দেশ্য নিয়ে আপনি জয়েন করেছেন, সেই উদ্দেশ্য আপনার নিশ্চয়ই সফল হবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, কিছু বলবেন দাদা, কিছু বলছিলেন? না, 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 ওকে ওকে ওকে। আচ্ছা, আমি আবার দেখিয়ে ঠিক দিই। আছে। 100 জনের নামের লিস্ট যারা লিখেছে, তাদের নাম এখানে আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। এদেরকে নিয়েই লাকি ড্র করব, নাকি আর কেউ আছে যে 100 জনের লিস্ট করেছো কিন্তু নাম এখনো মানে এখনো নাম, তার নাম এখানে নেই? আচ্ছা, আমার লিস্টটা একটু শেয়ার করো না, কয়েকটা জিনিস সরি সরি ওদেরকে সরি, দেখিয়ে। তোমার লিস্টটা সরি সরি সরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করছি করছি, চট করে একটু দেখে নিই। মানে কয়েকটা জিনিস দেখানোর আছে যে এখানে কত কি লেভেলের পেশেন্স লাগে এবং আমরা কাদেরকে বলতে পারি, যেটা আমরা ভাবিও না যে এদেরকে বলবো, এদেরকে বললেও কিন্তু কাজ হয়। হুম। আচ্ছা, এটা আমার লিস্ট, একদম একটু উপরে স্ক্রল করো। হ্যাঁ, 105 জনের হুম। টোটাল লিস্ট আছে। যেগুলো ফুল লাইন এই গ্রিন যে হয়ে 105। গেছে, যেগুলো ফুল লাইন গ্রিন হয়ে গেছে ওগুলো হচ্ছে জয়েন করেছে। এই যে জয়েন্ট লেখা আছে। হ্যাঁ, এবং অনেকের জয়েনের ডেটও লেখা আছে, তাদেরকে কল কতবার করেছি, কাকে, কে কি রেসপন্স দিয়েছে প্রথমে। যেগুলো ব্রাউন আছে, তারা অনেকে আছে অ্যাভয়েড করছিল, কিন্তু পরে আবার ওন্ট জয়েন, প্রিভিয়াস ফেলিওর, লাস্টে জয়েন। মানে তাকে ফলো আপ করতে হবে মানুষকে, প্রথমে নাও বলেছে অনেকে। আচ্ছা, আমি তোমাকে একটু বলবো, নাম্বার 27, এটা লাগছে, এটা সব কিছু হয়ে গেল। নাম্বার 27-এ যাও। এটা একে, হ্যাঁ, একে দেখো, এ প্রথমে অ্যাভয়েডেড অ্যাভয়েডেড অ্যাভয়েডেড, মানে ওকে 3বার ইনভাইট করা হয়েছে, তারপরে ও অ্যাভয়েডও করেছে 4বার। মানে যতবার ওকে বলছি ততবারই ও অ্যাভয়েড করছে। লাস্টে এগ্রিড টু কাম এবং শেষে জয়েন। এখানে সেম না, কেউ আরো। না বলা মানে তাকে ধরে নিতে হবে না সে না বলছে না, সে সেই পরিস্থিতিতে না বলছে। সে অ্যাভয়েড অ্যাভয়েড করার পরে তুমি তাকে কি করে আনলে, অ্যাপ্রোচ কি করে তার করলে? সঙ্গে গল্প করছি, হোয়াটসঅ্যাপে তাকে আমাদের সাকসেস শেয়ার করছি। সে তো মানে কেউ অ্যাভয়েড যেন, করছে, সে তোমায় রিপ্লাই করছে। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সাকসেস শেয়ার করছি তো তাকে। আমি আচ্ছা। আরো আরো একটা আছে, নাম্বার 59, একজন হাউসওয়াইফ, তার সঙ্গে মানে পরিচিতি ছিল আগে, কনভারসেশন হয়েছে 2বার, মানে নর্মাল কনভারসেশন, তাকে ওয়ার্ম আপ করেছি। এর সঙ্গে 5-7 বছর কথা ছিল না, তার সঙ্গে নর্মাল কনভারসেশন হয়েছে, তারপর ইনভাইট করেছি তাকে। সে প্রথম ডেট মিস করেছে 26/8/2023-এ, নেক্সট মিস করেছে 7/7/2023-এ, তারপর অ্যাটেন্ড করেছে। নট ইন্টারেস্টেড, সেকেন্ড টাইমে আবার গেছিলাম ফলো আপ করতে, নট ইন্টারেস্টেড। থার্ড টাইম গেছি, মেবি। ফোর্থ টাইম মেবি। পরে ইন্টারেস্টেড, জয়েন করেছে পরের বছর মার্চ মাসে। দেখো আচ্ছা। এখানে না,
মানে এটাই বলছিলাম যে কেউ না বলে দেওয়া মানে তুমি তার পরিস্থিতিটা তো তুমি জানো না। তাহলে আচ্ছা। সেই নাটাকে আহ, সবসময় না হিসেবে নেবে না, যতক্ষণ না সে তোমাকে একদম ব্লক করে দিচ্ছে বা প্রথমেই। দেখো, এটা বুঝে নিতে হবে, কয়েকজন থাকবে কয়েকজনের প্রথমবারের নাটাই হয়তো না হিসেবে ধরতে হবে। সে হয়তো সেই লেভেলের না বলছে, সে কথা বলার জায়গাটাই আর রাখলো না, সেটা আলাদা। আর কয়েকজন না বলছে, না গো এখন, এখন না, পরে ভেবে দেখবো, তার মানে সে না বললো কিন্তু কিন্তু রাস্তা খুলে রেখেছে। এটা তোমাকে বুঝে নিতে হবে। এবং কাউকে আচ্ছা, ইরিটেট করে দেবে না, কাউকে একদম ইরিটেট একদম। করে দেবে না, সম্পর্ক নষ্ট করে দেবে না কেউ একজন না বলে দিলে। তোমার সঙ্গে যেন কারোর সম্পর্ক নষ্ট না হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখবে। কাউকে ইনভাইট করা মানে সে না বলে দিল, তোমার সঙ্গে সম্পর্কই নষ্ট হয়ে গেল, এইটা কিন্তু একেবারেই করব না আমরা, একেবারেই না। আচ্ছা, নাম্বার 71-এ দেখো, অভিষেক চক্রবর্তী, এ হচ্ছে সুপারিনটেনডেন্ট অফ জিএসটি, এসপি। হুম। আমি তাকেও ইনভাইট করেছি এই বিজনেসে। মানে আমরা হয়তো লিস্টের নামই লিখবো না যে ও বাবা, ও তো এসপি, ওকে কে, জিএসটির এসপি, ওকে কে ফোন করবে, কেন করবে? কিন্তু তার নামও ইনভাইট করেছি এবং সে ডাইরেক্ট কাস্টমার হিসেবে জয়েন করে গেছিল, অ্যাজ এ কাস্টমার, কেন সে ভালো প্রোডাক্ট ইউজ করবে। এই দেখো আমার এই আবার যে আজ ব্লু, একজনের নাম লিখেছে, দেখো, পেট্রোল পাম্প ওনার, মানে লাখপতি, কোটিপতি, হ্যাঁ, তাকে এখনো ইনভাইট কোটিপতি। করাই হয়নি, এই হোয়াইট গুলো আমাকে ইনভাইট করা হয়নি, বলাও হয়নি, শোনানো হয়নি। তার আগে আমার 180 জনের টিম হয়ে গেছে। একজন আছে এলআইসি এমডিআরটি। এমডিআরটি মানে এলআইসির টপ লেভেলের, তো 5খানা গোল্ড মেডেলিস্ট, মানে 5টা গোল্ড মেডেল পেয়েছে। সেই রকম লোককে ইনভাইট করেছি, আমার টিমে জয়েন করেছিল মোদি কেয়ারে এবং কাজ করছিল। তো এখানে তাদেরকে আবার আনবো আমি, এখনো তাদেরকে আমি আনটাচড রেখেছি, এখানে নতুন করে টিম বানাচ্ছি। আগে নতুন টিম বানাবো, পরে ওদেরকে আবার নিয়ে আসবো। লিস্ট যদি ফ্যান্টাস্টিক। লিস্ট যদি প্রপার ওয়েতে করো, প্রপার ওয়েতে মেনটেন করো, ফলো আপ যদি প্রপার ওয়েতে হয়, এই নয় যে তাকে আমি, যে না করে দিচ্ছে তাকে আমি রোজ হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি। সপ্তাহে 15 দিনে কি 1 মাসে একটা সাকসেস স্টোরি, একটা ছবি, কিছু অ্যাচিভমেন্টের ছবি, আমি যখন ট্রফি পেয়েছি পাঠিয়েছি, আমি যখন বা মালা পড়েছি তখন পাঠিয়েছি, যখন স্টেজে উঠেছি তখন পাঠিয়েছি, কোথাও ট্যুর অ্যাচিভ করেছি সেটা পাঠিয়েছি ছবি। এইগুলো তাকে ইন্সপায়ার করে, আরে এ তো একের পর এক অ্যাচিভ করছে, তাহলে এখান থেকে হয়। এই কনফিডেন্সটা তার মধ্যে ধীরে ধীরে গ্রো করে। এইটুকুই দেখানোর জন্য আর কি বলার ছিল, যে কাউকে বাদ দেবে না, যে ও করবে কি করবে না, করবে সবাই। আজ নয়তো কাল, সে নয়তো তার 1 বছর নয়তো 2 বছর পরে, কিন্তু আসবে সবাই। ইনভাইটের প্রসেসটা সঠিক রাখতে হবে এবং মনে জোর রাখতে হবে। একদম একদম। ওই 1 নম্বরে শর্মিষ্ঠা মন্ডল কি শর্মিষ্ঠা দি? ইয়েস। শর্মিষ্ঠা ভাই, মন্ডল বিজনেস। ভাই, হ্যাঁ। বলছি যে মহুয়া বর্ধন আজকে জয়েন করেছে, আজকে আছে, আজকে আইডি ক্রিয়েট করেছে। আচ্ছা, মহুয়া দত্ত। আচ্ছা। মহুয়া বর্ধন, বর্ধন, মহুয়া বর্ধন। মুর্শিদা। হ্যাঁ, ওকে। এক আজকে মিটিং সেকেন্ড। এ আছে। হ্যাঁ, নমস্কার বলছি, মহু ম্যাডাম, আপনি একটু আনমিউট করে নেবেন প্লিজ, একটুখানি আপনার হ্যাঁ সঙ্গে সবার পরিচয় নমস্কার করিয়ে দিই। দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার। নমস্কার নমস্কার, ভিডিওটা অন করতে পারবেন দিদি? তাহলে সবার সঙ্গে একটু আপনার পরিচয় হয়ে এটাও যেত। এখন লাইটটা অফ আছে বাইরে থেকে। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি কোথায় থাকেন দিদি? পূর্ব মেদিনীপুরে 24। পূর্ব মেদিনীপুর। আচ্ছা, আপনার সঙ্গে কি আমাদের 1-to-1 কথা হয়েছিল আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে। আচ্ছা। কেমন লাগলো আজকে আপনার প্রথম দিনের মিটিংটা থেকে, কেমন লাগলো? আজকে আজকে আমি একটু প্রথম দিকটা একদম জয়েন করতে পারিনি, ওই আচ্ছা, প্রথম দিকটা কনভারসেশন পারেননি হচ্ছিল পারেননি, ঠিক তখন আছে থেকে ঠিক আছে। আমি যাকে ওই যেটুকু 17 দেখেছেন এটুকু তো গ্রামের বুঝতে। কনভারসেশন থেকে, কনভারসেশন শুরু হলো হুম। ওখান থেকে আমি দেখেছি আর কি। যাই হোক, দেখে আপনার কিরকম মনে হলো, ভালো লাগলো? মানে অন্তত কিছু শেখার হ্যাঁ আছে, হ্যাঁ কিছু হ্যাঁ জানার আছে, হ্যাঁ, এইটুকু নিশ্চয়ই মনে হলো তো? নিশ্চয়ই। আর আশা হ্যাঁ। করি এরকম মনে হলো না যে একদম বাজে জিনিস শেখাচ্ছে, লোককে ঠকানো শেখাচ্ছে, এরকম তো না কিছু? না 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 না, ব্যাস ব্যাস, মানে এটুকুই হলেই নিজেদের হবে। নিজের প্র্যাকটিসের ব্যাপার আছে আর কি। একদম একদম, আমরা সেগুলো নিজেদের সমস্ত কিছুটা করাবো, প্র্যাকটিস করতে হবে। সমস্ত করাবো, সমস্ত প্র্যাকটিস ট্যাকটিস সব করাবো। দেখুন, আমরা যেটা বলি যে আপনি 2 পা এগোবেন, আমরা আপনার দিকে 4 পা এগোবো। কিন্তু প্রথম এগোনোতে তো আপনাকে এগোতে হবে না, আপনার যদি ইচ্ছা না থাকে আমরা তো জোর করে করাতে পারবো না কিছু, না না, তাই না? তো সেই জন্য নিশ্চয়ই। আমরা চাই যে আপনি 1 পা এগোন। দেখুন, আমরা আপনার দিকে কত কপা এগোচ্ছি আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা এখানে কাউকে জয়েন করাই
শুধুমাত্র জয়েন করানোর জন্য নয়, শুধুমাত্র তাকে কি বলবো, তাকে কাস্টমার করে রেখে দেওয়ার জন্য নয়, তাকে দিয়ে প্রত্যেক মাসে 3,000 4,000 টাকা ব্যবসা করানোর জন্য নয়। আমরা চাই সে যেন এখান থেকে মিনিমাম 20-25 হাজার টাকা মান্থলি ইনকামটা করে। এবং সেটা দেখার জন্য আমাদের সবার আগে প্রয়োজন সেটা বোঝার যে কার মধ্যে সেই করার ধৈর্য আর সেই টেনাসিটিটা আছে। সেই জন্য আমরা লিস্ট তৈরি করতে বলি। আমরা আগে দেখতে চাই আপনি কতটা সিরিয়াস এই বিজনেসটা নিয়ে। না হলে আপনি যেদিনকে সিরিয়াস হবেন সেদিনকে আমাদের সঙ্গে পাবেন, কিন্তু এখন আমরা তাকেই টাইম দিতে পারবো যে সিরিয়াস, তাই না? তো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমি চেষ্টা করবো কালকে আপনার সঙ্গে একটু 1 to 1 আর একবার কথা বলার, একটু ডিটেলস গুলো একটু আলোচনা করবো। ঠিক আছে? তো মনে মনে রাখবেন, এখানে কিন্তু আমাদের খুব বেশি লোকের দরকার পড়ে না, 4-5টা ভালো লোক মানে এনাফ। এনাফ আপনাকে 50,000 1 লাখ টাকা রোজগারে পৌঁছে দেওয়ার জন্য 4-5টা ভালো মানুষ। সেই 4-5টা মানুষকে তৈরি করার পাওয়ার জন্য আপনাকে আগে সেই 4-5জনের মতন নিজেকে হতে হবে। তবে গিয়ে আপনি সেই 4-5জন মানুষকে খুঁজে পাবেন। আপনি নিজে শিখলেন না, নিজে কিছু করলেন না, কিন্তু আপনি ভাবছেন যে আমি ঠিক পেয়ে যাব, হবে না, হবে না। অত যদি লাখ এই তো ভালো হতো করতে তাহলে হবে। এতদিনে আপনি কোটিপতি হতেন, সেটাই। তাই না? আমাদেরকে খেটে খেতে হবে, হ্যাঁ। কাজ করে খেতে হবে। কিন্তু এটাই সবচেয়ে ভগবানের বড় আশীর্বাদ যে এই প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, যেখানে এই কাজকর্ম যাই করি, খাটাখাটনি যাই করি, সেটা 90% বাড়ি থেকেই করা যায়। এটা একটা বড় সুবিধা, এটাই সুবিধা। তাই না? হ্যাঁ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? নাহলে আমরা ইয়েতে যাবো এবার। আমার একটা কথা বলার আছে, কোশ্চেন না, হ্যাঁ, মানে আমি না ওই হোম মিটিংটাও শিখতে চাইছি, ঠিক আছে? পারছি না, কনফিডেন্স পাচ্ছি না, কিন্তু সামনাসামনি গিয়ে ফিজিক্যালিও আমি কথা বলাটা দেখতে চাইছি যে রাজকুমারদা কিভাবে কনভিন্স করে, কিভাবে কথা বলে। তো তার জন্য তো তো একটা হোম আমার, মিটিং অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ আমার কিন্তু দূরে হয়ে যাচ্ছে, হলদিয়া। কোনো অসুবিধা অসুবিধা নেই, হবে চলে যাবো। রাজকুমারদা? কোনো কোনো অসুবিধা নেই, পৌঁছে যাব। কোনো আমি অসুবিধা নেই, চলে আজকেই যাবো। বলেছি, ও আজকে মিটিং এ ছিল, নেটের প্রবলেম বলে বেরিয়ে যায় বারবার। ও শর্মিষ্ঠা বেরা হলদিয়ায় থাকে, ঠিক আছে? ওর হ্যাঁ, তো 12 দিন হয়ে গেল, প্রোডাক্টই পাইনি। আমি সৌভাগ্য স্যারের সাথে কথা বলেছি, তো উনি বারবার বলছেন যে রাস্তায় আছে, বৃষ্টির জন্য আটকে যাচ্ছে, এই কথাগুলো আমায় 2 দিন বলেছে। তারপরে আজকেও আমি আবার ফলো আপ করলাম, তখন আমাকে বললো ঠিক আছে কোনো চিন্তা জানাচ্ছি। নেই, ইয়ে এবার শতরূপা, ও কোনো চিন্তা টেনশন নেই, পেয়ে করছে। যাবে। আমরা হ্যাঁ, দায়িত্ব না না, নিয়ে ব্যবস্থা করে দেবো, চিন্তা এবার নেই। ওকে আজকে অফিস থেকে ফোন করেছিল, করে আমি তো বিলের ফটোটা পাঠিয়েছিলাম অফিসে, নাম্বার পেয়ে ফোন করেছে, ফোন করে ওকে জিজ্ঞেস করেছে যে আপনি পাননি এখনো? আমাদের কাছে তো 23 তারিখ রিসিভ বলে এসে গেছে মেসেজ, কিন্তু ও বলছে আমার এখান থেকে কেউ রিসিভ করেনি, আমার কাছে একটা ফোনও আসেনি। ও এটা নিয়ে চিন্তা করছে। আমি বললাম ঠিক আছে, কোনো আমি কালকে টেনশন নেই, অফিসে এখনো যাচ্ছি, অব্দি আমি কারোর একবার। প্রোডাক্ট, শতরূপা 1 সেকেন্ড, এখনো অব্দি হুম, কারোর প্রোডাক্ট, কারোর মার যায়নি, ওরও যাবে না। 100% শিওর থাকতে বলো, আমি পার্সোনালি কালকে জিনিসটা দেখছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আর আছে। আর আমি ওকেই বলেছি যে ওর আশপাশে দুজন রয়েছে যে জয়েন করবে বলে ইন্টারেস্টেড ছিল, কিন্তু একটু সমস্যা চলছে বলে ঝোলাচ্ছে, কিন্তু ওরা করবে। আর ওরও অবস্থা খুব একেবারে খারাপ আচ্ছা না। ঠিক আছে, দাঁড়াও, আজকে মিটিংটা কি 10টা অব্দি টানবে? কটা বাজে দেখেছো? এই কথাগুলো পার্সোনালি বলা আমার, যায় না। হ্যাঁ হ্যাঁ বলা যায়। ঠিক আছে, ঠিক আছে, চল। কটা বাজে দেখেছো? সবার তো কাজ আছে, খাওয়া দাওয়া করবে নাকি? হুম, চলো টাটা। এই আমরা চট করে আগে ইয়েটা করে নিই। ঠিক আছে। হ্যাঁ, আমি একটা কথা জিজ্ঞাসা ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার একটা কথা জিজ্ঞাসা ছিল। হ্যাঁ বলুন। কোথায় গেল? কে বলছেন? হ্যালো? এই আমার কথা শোনা যাচ্ছে না, যাচ্ছে না? কে বললেন? একটা কিছু জিজ্ঞাসা ছিল, সে তো আর কিছু বলছেন না। আর রিক্সিরা কে বলছিল? রিক্সিরা কেউ কি খেয়াল করেছিল কে বলছিল? জিজ্ঞাসা আছে। আই থিঙ্ক জয়া সাহা মনে হয়। না না, আমি না। ও জয়া দি না, তাহলে কে বলছিল? হ্যাঁ, ছোট বোতল। চলো ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো, পরে আমরা কথা বলে নেবো। অনেক রাত হয়ে গেছে, এতক্ষণ আমাদের মিটিং চলার কথাই না। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আবার আমি লাস্ট জিজ্ঞেস করছি, কারোর নাম এখানে হ্যাঁ, আছে? মানে এরকম কেউ আছো যে 100 জনের নাম করেছো, লিখেছো, কিন্তু এখানে তার নাম নেই? কেউ আছো এখানে? এই লিস্টে নাম নেই, এরকম কেউ আছো?
আমার নামটা নেই। আমার নাম থাকবেও না। এ কি কোথায় গেল সেই এটা এই তোলা কই ছোট করতে যাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাদের নাম আর নেবে না, সবকিছু থেকেই বাদ। এটা কি? আমারটাও নেই, রেকর্ডিংটা মনে করে দিলাম তাও নেই। আরে এটা এই কি? তো আমাদের কতজনের নাম নেই, আমার গার্গিদি, এই মাম্পি, এই হেমাদি। চুপ করো, ফাজলামি ফাজলামি পরে হবে। চট করে বলো, এখানে আর কেউ আছো যার 100 জনের নাম লিখেছো কিন্তু তার মধ্যে এখানে নাম নেই? চলো আমি মনে করছি যারা যারা লিখেছে তারা তারা সবাই আছে। আমি ফার্স্ট হুইলটাকে চালাচ্ছি, হ্যাঁ। আরে আরে যা একটুর জন্য একটুর জন্য বেরিয়ে গেল। ওয়াহিদা ফার্স্ট ফার্স্ট ইয়ে পেয়েছে ওয়াহিদা। 100 রুপিস, কনগ্রাচুলেশন ওয়াহিদা। চলো নেক্সট। কনগ্রাচুলেশন নূর, থার্ড। কি চালাবো না চালাবো না? শাফেল করে নি একবার নাকি? শাফেল করে নিলাম। চলো লাস্ট। নাম্বারটি অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে না। আরে বাহ, সোমা মান্না। ঠিক আছে, তাহলে তিনজন প্রাইজ পেলো, 100 রুপিস ইচ। ওয়াহিদা, নূর আর সোমা মান্না। তিনজনই নিজেদের জিপে নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। পরের সপ্তাহে কিন্তু আবার আমাদের সেশনটা হবে। যাদের যাদের ইনকমপ্লিট আছে তারা, যারা যারা ঠিক করে লেখেনি তারা, আর তারপরে যারা নতুন আসবে তারা। যারা এখনো 8% হয়ে গেছে কিন্তু নতুন, মানে আমি ডিসাইড করে নেবো যে যারা এখনো 8% হয়ে গেছে কিন্তু তবুও তাদেরকে নতুনই বলা যায়। আমি দু একজনের নাম বলছি। যদি জয়াদি করে, জয়াদি অ্যালাউড। শর্মিষ্ঠা অ্যালাউ, শর্মিষ্ঠা তো করলাম না, আজকেও দিয়েছিলাম না, হ্যাঁ। তো এই যারা যারা, বুলবুল দি অ্যালাউড। ঠিক আছে, অ্যালাউড না শতরূপা, হেমা, মাম শতরূপা অ্যালাউড। শতরূপা, মাম্পি, হেমা আর ইয়ে হ্যাঁ, ঠিক, রাজকুমার। এরা একদম সবাই ঠিক। অ্যালাউড। আমরা এরা সবাই আমরা অ্যালাউড। এলাও হবো না। এরা অ্যালাউড না, এরা সবাই অ্যালাউড। আচ্ছা এদেরকে অ্যালাউ করে দেবো, প্রাইজ পেলে আর দেবো না। ঠিক আছে। হ্যাঁ, জিপে নাম্বার, সবাই জিপে নাম্বার আমাকে পাঠিয়ে দেবে, জিপে অথবা স্ক্যানার, কিছু একটা পাঠিয়ে দিও, ঠিক আছে। চলো আজকে মিটিংটা খুব ভালো লাগলো, ভীষণ ভালো হয়েছে। শতরূপার সেশনটা অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আমি সিরিয়াসলি বলছি, আমার এক্সপেকটেশনের থেকেও অনেক বেটার হয়েছে। আমি নিজে করলেও হয়তো এত ভালো করতে পারতাম না, ও যতটা সুন্দর করে করেছে। তো তোমাদের মধ্যে কারা কারা চাইছো এবার লিস্ট নিয়ে কাজ করতে চাইছো? কারা কারা বলো তো, কারা কারা লিস্ট নিয়ে কাজ করতে চাইছো? কারা কারা চাও পরের পরের জুম মিটিং এ তোমাদের কেউ জয়েন করুক? চাও কেউ? সুনন্দা লিখেছে চাই। স্যার আমি চাই, স্যার আমি চাই। রতিন মহাজন বলছি। ভেরি গুড, তার জন্য রতিন বাবু আপনাকে আগে লিস্টটা তৈরি করে নিতে হবে। আপনি লিস্ট তৈরি করার জন্য একবার কথা বলুন গার্গীর সঙ্গে, গার্গী আপনাকে আর একটু ভালো করে গাইড করবে। আর কালকে তো আমি আপনার সঙ্গে কথা বলবোই। হ্যাঁ হ্যাঁ, কালকে একটু ফোন করেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলে নেবো একটু। একদম ঠিক একদম, আছে। আমি আর গার্গী আপনার সঙ্গে কথা বলবো। কথা বলে আমরা কাজ করা শুরু করবো। দেবলুনা, দেবলিনা কিন্তু লিস্ট কি তৈরি হয়েছে দেবলিনার? দেবলিনা তো কোনো লিস্ট তৈরি হয়নি। না স্যার, আমার জ্বর হয়েছে বলে ওই জন্য আমি পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লিস্টটা এবার করে নাও। ঠিক আমি আছে। নেক্সট দিন আমি করবো। আর একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো। আমার তো ফোনের মধ্যে নন পার্সন যেগুলো আছে আর কিছু আননোন নাম্বারও আছে যেগুলো ওই ধরুন এই দেখো ফ্রেন্ড। রুল একটাই, রুল একটাই, হ্যাঁ সে যেন হ্যাঁ তোমাকে চেনে।
তুমি তাকে চেনো, সে যেন ওকে। তোমাকে চেনে। এইটা হচ্ছে রুল রুল কলিং গুলো হ্যাঁ, যে কলিং গুলো যেহেতু যাই করিস আমাকেই না করতে কেন, হবে তাই আমাকে। ওকে। দেখো রুল একটাই, তুমি যেন তাকে চেনো, সে যেন তোমাকে চেনে, ব্যাস। এইটুকুই রুল, আর কোনো রুল নেই। সে তোমার থেকে বড় হতে পারে, ছোট ওকে। হতে পারে, বড় লোক হতে পারে, গরিব হতে পারে, যা হুম। হতে পারে, কানা হতে পারে, খোড়া হতে পারে, যা হতে পারে, রুল একটাই, সে যেন দাদা তোমাকে আমি চেনে, একটা কথা তুমি যেন বলবো, তাকে চেনো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে ফ্রি ওয়েবিনারটা আবার নেক্সট কবে হবে? নেক্সট ওয়েবিনারটা আমরা স্যাটারডে করব, মানে ওকে। আমি জয়েনিং এর অ্যাকচুয়ালি স্যার ওয়েবিনারটা কথা আজকে। বলেছি সেই হিসেবে আচ্ছা, এই বলছি। যে যারা আপলাইন আছো, যারা যারা আজকে এই লিস্টে নাম নিয়েছিল, তাদের লিস্ট নিয়ে কালকে থেকে একদম যেন কাজ শুরু হয়ে যায়, একদম যেন কাজ শুরু হয়ে যায়, আমি বলে দিলাম। আপলাইনদের বলছি তাদের নিয়ে কাজ করা শুরু করে দাও, তাদেরকে দিয়ে একটু মক করাও, দরকার পড়লে আমরা আরেকবার মক করে নিচ্ছি, তাদেরকে ডিসাইড করো যে কারা কারা নিজেরা কথা বলবে, কারা কাদের কাদের আমাদের কথা বলতে হবে। এই নজনকে নিয়ে কালকে আমরা একটা মিটিং করি, কি বলো? শর্মিষ্ঠা, সুনন্দা, রুমা, শর্মিষ্ঠা ঘোষ, রুমা দে কবিরাজ, নুপুর সাহা, কালকে একটা মিটিং করা যেতে পারে এদেরকে নিয়ে, শুধু এদেরকে হ্যাঁ, নিয়ে করা যাদের যেতে লিস্ট হয়ে পারে। গেছে। আচ্ছা, কালকে টাইমটা আমি জানিয়ে দিচ্ছি। এই নাম কজনের ছিল? এই আচ্ছা, আচ্ছা, এই এই ছজন, আর যারা তিনজন ইয়ে পেয়েছে, জিতেছে। জিতেছে, ঠিক আছে। এই ছজন আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, প্লাস যারা জিতেছে, তাদেরকে কালকে নিয়ে দুপুরবেলা কখন একটা মিটিং মোটামুটি করছি। এরকম সন্ধ্যেবেলায় তো, রাত্রিবেলায় তো? হ্যাঁ, মিটিংটা কাল কখন হবে? রাত্রির দিকে তো? আমি জানাচ্ছি মিটিংটা জানাচ্ছি, রাত্রির দুপুরে দিকে হবে না তো? রাত্রে হবে আমি দেখে নিচ্ছি, দুপুরে হবে না রাত্রে হবে আমি দেখে নিয়ে জানিয়ে দিচ্ছি। দুপুরে ওখানে মিটিং আছে না, ওখান থেকে ফিরতেই তো 4টে বেজে যাবে। হ্যাঁ, 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 তাহলে দুপুরে তো হবে না, তাহলে রাত্রেই হবে। শুধু এই কজনকেই হবে, হ্যাঁ, এই 6 আর 3 9 আর আপলাইনরা। আমার দাদা লাকি ড্র আমি হয়ে 5টা গেছে। থেকে 7:30টা অব্দি হ্যাঁ, একটু হয়ে গেল তো। কোথায় এই ছিলেন? আমি থাকবো। একটু বেরিয়ে গিয়েছিলাম, নেটের প্রবলেম হয়েছিল। ও, লাকি ড্রর একটা নিয়ম আছে কিন্তু, জানেন তো? লাকি ড্র হওয়ার টাইমে যদি আপনি কোনো কারণে না থাকেন, যে কোনো কারণে, তখন যদি আপনার নাম ওঠেও, তাহলেও হুম। আপনি পাবেন না। এটা কিন্তু যে কোনো লাকি ড্রর একটা নিয়ম। আমি যদিও তো আপনার নাম ওঠেনি, আজকে আপনার নাম ওঠেনি, কিছুতেই আপনার কাছে কানেক্ট আবার করতে চান্স, পারছিলাম না, আমার নেট চলে গেছিল। আবার আবার সামনের সপ্তাহে আবার পাবেন, সামনের সপ্তাহে আবার চান্স পাবেন। ঠিক আছে, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট। আর কারো কিছু বলার থাকলে চট করে বলো, নাহলে বন্ধ করি। বাবার এই 2 ঘন্টার মিটিং হয়ে গেছে, কি ভগবান। বলছি কি, যে বুধবার কালকে যে কালকে মিটিংটা মিটিংটা হবে না, কখন হবে? অনেকে বুধবার দিন জয়েন করে বলেছে শনিবার রাতে হবে না, বলছি তাদেরকে কি করব? কতজন আছে এরকম? এরকম 4 জন আছে। কালকে দেখেন, 4 জনকে নিয়ে পার্সোনালি একটা করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, 4 জনকে নিয়ে মাম্পি, আমার একজন কালকে বলেছে অ্যাটেন্ড করবে। কতজন তারা মিটিং, নতুন মিটিং অ্যাটেন্ড করবে। নতুন মিটিং অ্যাটেন্ড করবে? তো ঠিক আছে, তুমি একটু কারা কার কার কজন আছে আমাকে একটু জানাও, আমি দেখছি পার্সোনালি একটা করে দেওয়া যায় কিনা, আমি জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, পার্সোনালি আমাকে জানাও আচ্ছা, কালকে মানে একটা নতুন জুম মিটিং এ কার কজন আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক সেরকম আছে। যদি হয় কালকে না করে আমরা পরশুদিন এই এদের ট্রেনিংটা করব, কারণ কিন্তু আমি এই ট্রেনিংটা আগে করতে চাইছি, যে এই 9 জনের নাম মানে 900খানা নাম্বার আছে আমাদের কাছে। আপলাইনরা ভালো করে বুঝে নাও, এই 9 জনের 900খানা নাম্বার আছে আমাদের কাছে। এই 900খানা নাম্বারে যদি আমরা কল করি, 900খানা কেন, এর মধ্যে থেকে যদি 300টা নাম্বারও যদি আমরা কল করি, আমাদের কিন্তু শনিবারের মিটিং এ একটা ক্রাউড হয়ে যাবে। ঠিক আছে, চলো টাটা, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট। ওকে, গুড নাইট।